ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে 9টা 7 মিনিট এবং আমাদের জুমে পার্টিসিপেন্ট আছেন এই মুহূর্তে 30 জন। তো সবাইকে বলছি আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের ইনস্ট্রাক্টর ট্রেনার গ্রাফিক ডিজাইনার আইটি ভেদের পক্ষ থেকে। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে এমডি জাকারিয়া লিখলে চলে আসবে, এমডি জাকারিয়া লিখলে একদম ফার্স্টে চলে আসবে। তো সেখানে যে আপনারা আমাদের কোর্স সম্পর্কে বা আমার ক্লাস ভিডিও সম্পর্কে ডিটেল দেখতে পারবেন। আর আমি এই মুহূর্তে আমাদের যে কোর্সের মডিউল আছে সেই মডিউলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যারা দেখেছেন মোস্ট ওয়েলকাম, আর যারা দেখেন নাই তাদেরকে বলছি লিঙ্কটা থেকে দেখে নেবেন। তো কোর্সের মডিউলটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি। কোর্সের মডিউল দেখেন নাই এরকম কেউ কেউ আছেন আমাদের এই ক্লাসের কোর্স মডিউলটা দেখেন নাই? আমাদের এই কোর্সটা 3 মাসের গ্রাফিক ডিজাইন আর ফ্রিল্যান্সিং। তো এই কোর্সের মধ্যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং আমরা ফ্রিল্যান্সিং এর গ্রাফিক ডিজাইন শেখার পর যখন ফ্রিল্যান্সিং করব তখন শুধুমাত্র একটা মার্কেট প্লেসেই করব, যেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। তো আমরা অনলি ফাইবার মার্কেট প্লেসেই কাজ করে থাকি। আর আমাদের এই কোর্সটাও ফাইবার মার্কেট প্লেসের জন্য সাজানো হয়েছে। তো এই কোর্সের মডিউলটা দেখেন না এরকম কেউ আছেন কিনা? কোর্সের মডিউল দেখেন না এরকম কেউ আছেন? রাকিব ভাইয়া হাসান, একটা প্রশ্ন ছিল। শাহরিয়ার রহমান, বলেন প্রশ্ন। সেটা হচ্ছে মানে অন্য মার্কেট প্লেসে আমরা করতে পারবো না? অবশ্যই করতে পারবেন, কেন নয়। যেমন ধরেন আমাদের এই কোর্সটা হচ্ছে 3 মাস, 3 মাস সময়ের মধ্যে আমরা যদি ধরেন 3-4টা মার্কেট প্লেস নিয়ে কাজ করি তাহলে আপনি আসলে জয়া খিচুড়ি পাকায় ফেলবেন। আর মার্কেট প্লেস আসলে একটা শিখলেই মার্কেট প্লেস মোটামুটি সিমিলার। ধরেন আপওয়ার্কে যেতে হলে আপনাকে আগে ফাইবারে যেতে হবে। আগে ফাইবার যদি আপনি পারেন, ফাইবার রুলস রেগুলেশন স্ট্রাইক যদি না করেন, তারপর আপনি নেক্সটে যাবেন আপওয়ার্কে। তো দীর্ঘদিন ধরে ফাইবারে কাজ করে করে তারপর আপওয়ার্কে যাবেন। এরকম ফ্রিল্যান্সার খুব কম আছেন যারা শুরু করেছেন আপওয়ার্ক দিয়ে এবং আপওয়ার্কে টিকে আছেন। আপওয়ার্কে অ্যাকাউন্ট ব্যান হয়, আপওয়ার্কে অনেক রেস্ট্রিকশন, তুলনামূলকভাবে আপওয়ার্ক থেকে ফাইবারে কম রেস্ট্রিকশন। দ্যাটস আমরা ফাইবারে আগে শুরু করি এবং তারপরে আপওয়ার্কে যাই। আর বিষয়টা হচ্ছে এটা যে আমাদের যে কোর্সটা, এই কোর্সে সারা বাংলাদেশ থেকে বেসিক একদম জিরো জিরো লেভেলের স্টুডেন্টরা আমাদের এই কোর্সে জয়েন করে। অর্থাৎ যারা গ্রাফিক ডিজাইন কি সেটাও জানে না বা কম্পিউটারে একদম নতুন কিনেছে, গ্রাফিক ডিজাইন সম্পর্কে জাস্ট ইন্টারেস্ট আছে তাই তারা গ্রাফিক ডিজাইন শিখে। তো তাদেরকে যদি আমি প্রথম ক্লাসে বা একটা 3 মাসের কোর্সের মধ্যে আমি যদি তাদেরকে 3টা মার্কেট প্লেস দেখাই বা একের অধিক মার্কেট প্লেস দেখাই, আমার মতে সে ভালো করবে না। দ্যাটস আমাদের এই কোর্সের মধ্যে শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেস দেখানো হয়েছে, ঠিক আছে? আর আমরাও মূলত ফাইবার মার্কেট প্লেসে কাজ করি। আমি ফাইবার মার্কেট প্লেসে এই মুহূর্তে লেভেল 2 সেলার হিসেবে আছি। জি জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাই আরেকটা প্রশ্ন ছিল। শিওর। হ্যালো ভাই, আরেকটা প্রশ্ন ছিল আর কি। আমি শুনছি, আপনি প্রশ্নটা করে ফেলেন। আচ্ছা, সেটা হচ্ছে মানে গ্রাফিক ডিজাইনের তো আসলে গ্রাফিক্সে অনেক কাজ আছে তাই না? এর মধ্যে তো আমি যতটুকু জানি যে অ্যানিমেশনেরও হালকা কাজ আছে না? এটা কি আছে। বেসিক আগে মানে বেসিকটা কি পাবো নাকি আমি মানে এই কোর্সটা করলে? আচ্ছা ভাই, অ্যানিমেশন মানে কি? অ্যানিমেশন মানে হচ্ছে চলনশীল। ধরেন আপনি একটা স্টিল গ্রাফিক্স আর একটা হচ্ছে মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সটাকে আমরা বলতেছি অ্যানিমেশন বা অ্যানিমেটেড যে ভিউগুলা। এখন এই অ্যানিমেটেড ভিউগুলো তৈরি করতে হলে আপনাকে আগে স্টিল গ্রাফিক্স শিখতে হবে। আগে স্টিল গ্রাফিক্স না শিখে আপনি মোশন গ্রাফিক্সে যেতে পারবেন না বা অ্যানিমেশনে যেতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যানিমেশন করতে গেলে আপনার যে ক্যারেক্টারগুলো ডিজাইন করা লাগতেছে বা যেসব যেসব ড্রয়িং গুলো লাগতেছে সেগুলো করতে হলে আপনাকে অবশ্যই ফটোশপ বা ইলাস্ট্রেটরে করতে হবে। দ্যাটস এ ফটোশপ ইলাস্ট্রেটর বেসিক, এটা আগে। অ্যানিমেশন নিয়ে চিন্তা করার এই মুহূর্তে কোনো কারণ নাই। আগে আমরা গ্রাফিক ডিজাইনার হব, তারপর আমরা অ্যানিমেটর হব, ব্যাপারটা এরকম, ঠিক আছে? আর এই কোর্সের মধ্যে অ্যানিমেশনের কোনো কিছুই নাই, 0% অ্যানিমেশন থাকবে, মানে যে অ্যানিমেশন রিলেটেড কোনো কিছু এই কোর্সে থাকবে না। আমি আবারও বলছি, মাত্র 3 মাসের কোর্স। 3 মাসের কোর্স হয়তো বা সপ্তাহে 3 দিন করে আমরা করছি বা 72 ঘন্টা আমরা করছি, অনেক লং টাইম করছি। বাট এই লং টাইমও অ্যানিমেশন ডিজাইনের জন্য পারফেক্ট না, সুটেবল না। অ্যানিমেশন ডিজাইন বা ক্যারেক্টার মডেলিং শিখতে গেলে আপনাকে 6 মাস 1 বছর কোর্স করতে হবে, ডিপ্লোমা করতে হবে। ওটা বুঝতে পারছি ভাই? এখানে শুধুমাত্র একটা সফটওয়্যারের কাজ না। যেমন অ্যানিমেশন যদি আপনি করতে চান, ফার্স্টে আপনাকে শিখতে হবে ফটোশপ, ইলাস্ট্রেটর, এরপর শিখতে হবে আফটার ইফেক্ট। এই কয়েকটা জিনিস আপনাকে শিখতে হবে। এরপরে তো 3D মায়া, 4D মায়া, ম্যাক্স, এগুলো তো আছেই। বুঝতে পারছি ভাই? আমাদেরকে ধাপে ধাপে আগাতে হবে। আমাদের স্বপ্ন থাকে, অনেকের প্যাশন থাকে যে আমি অ্যানিমেটর হব, বাট অ্যানিমেটর হইতে গেলে যে এক লাফে আমি 3D মায়া নিয়ে কাজ করব তা তো না। অটোক্যাড 2D 3D নিয়ে যে কাজ করব তা তো না। জি গাইজ, এখন পর্যন্ত ক্লাসে আছেন টোটাল 39 জন। ক্লাস কি কি বার হবে? ক্লাস হবে তো ভাইয়া সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার। সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার, সপ্তাহের 4 দিন এই ক্লাসগুলো হবে। সরি, 3 দিন, সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার, এই 3 দিন আপনাদের ক্লাস হবে। আচ্ছা, কোর্স মডিউল দেখেন না? আমাদের এই কোর্স মডিউলটা দেখেন না এরকম কেউ আছেন? থাকলে বলেন, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। কোর্সের মডিউল বা প্ল্যানিং দেখেন নাই এরকম কেউ কি আছেন? আমাদের কোর্সের মডিউল দেখেন? আচ্ছা, তাহলে আমি এই কোর্সের মডিউলের লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে একটা অ্যানিমেশন আমার সামনে আসছে, এটা একটা অ্যাড। তো এই একটা মিস করছি, এই যেটা একটা অ্যানিমেশন, বাট এই অ্যানিমেশনটা শিখতে হলে আপনাকে
অবশ্যই স্টিল গ্রাফিক্স আগে শিখতে হবে। তো আমাদের এই কোর্সের মডিউলটা আমি স্টিল লিংকটা গ্রাফিক্স কি কপি আমরা করে শিখবো দিয়েছি। এমনি এই কোর্সে? জি জি ভাইয়া। এই কোর্সে কি আমরা এমনি স্টিল গ্রাফিক্স এর মানে স্টিল গ্রাফিক্স এর উপরে কি মানে কিছু শিখবো? জি বললেন জি যে কি অবশ্যই জানি শিখবো আমি সেগুলার আমি কোর্সের মডিউলটা লিংকটা দিয়ে দিয়েছি, কোর্সের মডিউলের লিংকটা আচ্ছা দিয়ে থ্যাংক দিয়েছি, ইউ। চ্যাট বক্স চেক করেন। আমি তো বলছি জুমের চ্যাট বক্স চেক করেন, জুমের চ্যাট বক্সের মধ্যে আমি লিংক দিয়ে দিয়েছি। এই লিংকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই কোর্সের মধ্যে কি কি আছে, কতদিনের কোর্স, ডিটেইলস বুঝতে পারবেন। ওকে। আচ্ছা জি থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা গাইস, কারো কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে প্রশ্নগুলো শুরু করে দেন। আর আমরা হচ্ছে ফটোশপ সফটওয়্যার আজকে কাজ করব। তো ফটোশপে মূলত আজকে আমরা ইমেজ এডিটিং বা আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হয়তো গত ক্লাসে লাস্টের দিকে শিখেছিলেন। গত ক্লাসের এই টপিকটা আমরা আবার রিভিউ করব, আর তারপর আমরা নেক্সট কোনো একটা টপিক নিয়ে কাজ করব। আচ্ছা, আপনারা আপনাদের নিজেদের কোনো একটা ছবিকে আমাকে দিয়ে এডিট করাতে চান, যে ভাই আমার এই ছবিটাকে একটু এডিট করে দেন, এই ছবিটাকে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, বা এই ছবিটার এটা করে দেন, এরকম যদি কেউ দিতে চান জি ভাই। সেক্ষেত্রে আমাদের চ্যাট বক্সে, আমাদের যে চ্যাট বক্সে জাস্ট পাঠিয়ে দেন, চ্যাট বক্সে ইমেজটা পাঠিয়ে দেন, চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে, নট মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা, একজন বলেছে যে ওকে। জি, শুনতে পাচ্ছে না। জি আচ্ছা, ভাই। যারা শুনতে পাচ্ছে না তাদেরকে একটু এই মেসেজটা দিয়ে দেন, এই যে আমি কপি করে দিচ্ছি, এটা জাস্ট দিয়ে দেন। জি গাইস, কেউ যদি তার ইমেজটা, নিজের কোনো ইমেজ বা একটা ইমেজ এডিট করাতে চান সেক্ষেত্রে আমাকে এখানে দেন, জাস্ট জুমের চ্যাট বক্সে দেন, আমি ইমেজটা এডিট করে দেখাবো। আর গাইস, গত ক্লাসে আমরা একটা কাজ দেখেছিলাম, সেই কাজটার নাম ছিল হচ্ছে অবজেক্ট রিমুভ। তো অবজেক্ট রিমুভ করার জন্য আমরা একটা ইমেজ সার্চ করেছিলাম বা একটা ইমেজ নিয়েছিলাম। তো আমরা সি বিচের একটা ইমেজ খুঁজেছিলাম গত ক্লাসে, সি বিচের একটা ইমেজ। তো আমরা গুগলে যে সি বিচ লিখে সার্চ করলাম, সি বিচ লিখে সার্চ করার পর আমরা ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর আমাদের কোন একটা ইমেজ লাগবে, লাইক একটা ইমেজ আমি পেয়েছি সামনে, এই ইমেজটা নিয়ে আমি এর আগে অনেকবার কাজ করেছি, এই ইমেজটা আমার খুব পছন্দের একটা ইমেজ। আচ্ছা, এই ইমেজটা আপনারা খুব সহজেই এই ইমেজটা জাস্ট ডাউনলোড করব। আমরা জাস্ট গুগলে যে এই মুহূর্তে সি বিচ লিখে সার্চ করেছি এবং সি বিচের একটা ইমেজ পেয়েছি, ইমেজটাকে আমরা এখন ডাউনলোড করছি। সেভ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ দিয়ে আমরা ডাউনলোড করছি, ডেস্কটপে এটা ডাউনলোড করলাম। তো একটা ইমেজ আমরা ডাউনলোড করেছি। এবার এই ইমেজটাকে আমরা ফটোশপে ওপেন করব কিভাবে, একটা ইমেজকে আমরা ফটোশপ সফটওয়্যার ওপেন করব কিভাবে, এটা করার জন্য সেই ইমেজটা যেখানে আছে, সেই ইমেজটা যেখানে আছে সেখানে যে, অর্থাৎ ইমেজটা মানে যেখানে আছে, তাহলে ইমেজের উপরে যে রাইট ক্লিক করে ওপেন উইথ, রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে অ্যাডোবি ফটোশপে যেতে হবে। অর্থাৎ যদি আমার কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার থাকে তখন আমি এই সফটওয়্যারের মাধ্যমে ইমেজটা ওপেন করতে পারবো। এখন কথা হচ্ছে ভাই, আমাদের কাছে তো সফটওয়্যার নাই, তাহলে আমাদের কি করব? আপনারা কি সফটওয়্যার ডাউনলোড করতে চান? সফটওয়্যার ডাউনলোড করতে চান? আমি কি লিংক দিয়ে দিব? জি ভাইয়া। আচ্ছা, সফটওয়্যার লিংকটা আমি দিয়ে দিচ্ছি। আর সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এই মুহূর্তে আমি একটা পোর্টেবল সফটওয়্যার দিচ্ছি, যে সফটওয়্যারের সাইজ মাত্র 200 মেগাবাইট। ঠিক আছে, আমি একটা পোর্টেবল সফটওয়্যার দিচ্ছি যে সফটওয়্যার সাইজ মাত্র 200 মেগাবাইট। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা গ্রাফিক ডিজাইন শিখবো, গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আমাদের অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ থাকা লাগবে। মোবাইলে কোনো ধরনের কাজ করা যাবে না। মোবাইলে আপনি ভিডিও দেখতে পারবেন, ক্লাস করতে পারবেন, বাট প্র্যাকটিস করার জন্য, গ্রাফিক্সের কাজ করার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার থাকতে হবে। কম্পিউটার ছাড়া এই কোর্সের মধ্যে একজনও জয়েন করতে পারবে না। যদি এমন হয় যে ভাই আমি কিছুদিনের মধ্যে কম্পিউটার কিনতেছি, বা 10 দিন 5 দিন সময় দেন, আমি কম্পিউটার কিনতেছি বা রানিং এ আছে, প্রসেসিং এ আছে, সেগুলো আলাদা হিসাব। বাট কম্পিউটার ছাড়া এই কোর্সের মধ্যে একজনও জয়েন করতে পারবে না, কারণ আমাদের শর্ট টাইম মেমোরি, আমরা কোনো একটা জিনিস দেখার সময় মনে হয় যেটা খুব সোজা, কিন্তু কাজ করতে গেলে মনে হয় ভাই এটা অনেক কঠিন। তো ব্যাপারটা হচ্ছে, কম্পিউটার যদি আপনার থাকে সেক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে আপনি এগোতে পারবেন। বাট কম্পিউটার ছাড়া এই কোর্সে এমন কেউ আসতে পারবেন না যে ভাই মোবাইলে গ্রাফিক ডিজাইন শিখবো। মোবাইলে আসলে গ্রাফিক ডিজাইন শেখা সম্ভব না বা করাও সম্ভব না। যে আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা পোর্টেবল সফটওয়্যার লিংক দিয়ে দিচ্ছি, এই পোর্টেবল সফটওয়্যারটা আপনারা এই মুহূর্তে ডাউনলোড করে নেবেন। পোর্টেবল ভাই আব্দুল সত্তার ভাই, পোর্টেবলের লিংকটা আপনার কাছে আছে? ভাই আমার তো পেয়েছি। মেসেঞ্জারই আছে, মেসেঞ্জারে আছে, আমি তো আলাদা করে ডাউনলোড দিয়ে রাখি নাই, বের করতে আচ্ছা গেলে আচ্ছা, তো আমি অনেক দেরি হয়। আমি দিচ্ছি আচ্ছা, চেষ্টা করছি পোর্টেবল আমি। সফটওয়্যার লিংকটা আমি পেয়েছি। সত্তার ভাই আমি পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক এখন আছে। পার্টিসিপেট আছেন টোটাল 40 জন। আমি আপনাদের গ্রুপে সফটওয়্যার লিংকটা দিয়ে পেয়েছি, অর্থাৎ G1 G2, এখানে সাবমিট আপনাদের এখান থেকে দিয়ে দিচ্ছে। আচ্ছা,
এই মুহূর্তে মেসেঞ্জার একটা লিংক এসেছে, মেসেঞ্জারের লিংকটা আমরা একটু লিংক থেকে ডাউনলোড করে ফেলবো। তো আমাদের যে একটা লিংক পেয়েছি, পোর্টেবল একটা ফাইল পেয়েছি, এই পোর্টেবল সফটওয়্যারটা আমরা এই মুহূর্তে ডাউনলোড করবো। তো এখানে দেখতে পাচ্ছি এই ফাইলটি যখন আমরা লিংকে ক্লিক করেছি তখন এখানে নিয়ে গিয়েছে আমাদের। তো আমার একটু দেখতে পাচ্ছেন এখানে গুগল লগ ইন করা আছে, অর্থাৎ গুগলে লগ ইন করা থাকতে হবে, জিমেইল লগ ইন করা থাকতে হবে। জিমেইল লগ ইন করা থাকলে আপনি ঠিক আমি যেভাবে দেখছি এরকম এরকম আপনি দেখতে পাবেন। তো এই যে দুইটা সফটওয়্যার আছে, একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। তো দুইটা সফটওয়্যার আছে, আমার দরকার শুধুমাত্র ফটোশপ, আমি এই মুহূর্তে শুধু ফটোশপ ডাউনলোড করছি। তাহলে ফটোশপ সফটওয়্যার যেটা সেটা এখান থেকে এই ডাউনলোড দিয়ে দিলাম, মাত্র কয়েকটা মিনিট সময় নেবে, কয়েক মিনিটের মধ্যে এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, কয়েকটা মিনিটের মধ্যে আমার এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করার জন্য ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে, ফুললি ভালো বা উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট ইউজ করতে হবে, কারণ প্রতিটা ক্লাস ইন্টারনেটেই হবে। সো ইন্টারনেটে যাতে আপনারা নির্বিঘ্নে ক্লাস করতে পারেন সেই জন্য আপনার ওই মাপের ওয়াইফাই বা ওই মাপের ইন্টারনেট বা 3G or 4G ইউজ করতে হবে বা এমবি গুলো ইউজ করতে হবে। ঠিক আছে, ক্লাস করার জন্য আমাদেরকে অনেক কিছুই চিন্তা করতে হয়। এক নাম্বার হচ্ছে ইন্টারনেট, আমাদের কম্পিউটার থাকতে হবে, ইন্টারনেট থাকতে হবে, সবকিছু মিলিয়ে এই কোর্সে আসবেন কি আসবেন না ডিসাইড করবেন। আচ্ছা, এই সফটওয়্যারটা ডাউনলোড করা খুবই সহজ, আমি যে লিংকটা দিয়েছি জাস্ট ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 10 মেগাবাইট হয়েছে। ঠিক আছে, আর আপনাদের কম্পিউটারের ইন্টারনেটের স্পিড কেমন সেটা দেখার জন্য আপনারা fast.com এ যেতে পারেন। fast.com এ যে আমি যদি সার্চ করি এই মুহূর্তে আমার ইন্টারনেটের স্পিডটা কত আছে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের ইন্টারনেট স্পিড। সাধারণত আমি 14 mbps এর লাইন ইউজ করি, বাট এই মুহূর্তে সম্ভবত কম দেখতে পাচ্ছি। আচ্ছা, সবাই কি আমাকে স্পষ্ট ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সবাই কি ক্লিয়ারলি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? চ্যাট বক্সে একটু জানান তো। জি জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আমি একটা কিছু বলতে চাচ্ছি স্যার। কি ভাই বলেন? স্যার আপনার এই কথাগুলো একটু স্পিড হচ্ছে তো, একটু আস্তে বললে ভালো হতো। আমি যখন কাজ করব তখন আমি একটু আস্তে আস্তে কথা বলবো, বাট এই মুহূর্তে যেহেতু আমি কোনো কাজ করছি না, শুধু কথা বলে যাচ্ছি, এই জন্য একটু স্পিডে কথা। জি, আমাদের সফটওয়্যার ডাউনলোড হয়ে আমার গেছে। ল্যাপটপের মধ্যে ল্যাপটপের মধ্যে কি হয়েছে? স্যার ইব্রাহিম বলছিলাম স্যার। আমার ল্যাপটপের মধ্যে PS 2021-এর এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে। এখন কথা হচ্ছে যে ওই সফটওয়্যারটি আমার ল্যাপটপে খুব স্লো কাজ করতেছে। এখন আমার কি উচিত আপনি যে সফটওয়্যারটা দিয়েছেন ওটা ইনস্টল করা? আচ্ছা, যেহেতু বলবেন আপনার স্যার? কম্পিউটার 2021 ঠিকমতো কাজ করছে না, যেহেতু আপনার কম্পিউটারে জি এই স্যার, মুহূর্তে জি 2021 কাজ করছে না, সেহেতু আপনি এই মুহূর্তে আমাদের যে সফটওয়্যার গুলো সেগুলো নিতে পারেন। আর আমাদের এই মুহূর্তে যে সফটওয়্যারটা দিয়েছি যারা হচ্ছে একদমই কম্পিউটার একদমই সফটওয়্যার নাই তাদের জন্য, এই মুহূর্তে আমি যে সফটওয়্যারটা দিয়েছি এটা তাদের জন্য যে যাদের একদমই সফটওয়্যার নাই। বাট যাদের কম্পিউটারে এই মুহূর্তে একটা সফটওয়্যার আছে তাদের এটা ডাউনলোড করার বা ইনস্টল করার কোনো দরকার নেই। এটা হচ্ছে একটা পোর্টেবল সফটওয়্যার, জাস্ট লাইট একটা সফটওয়্যার, মানে এত লাইট আপনি চিন্তা করতে পারবেন না যে কত পরিমাণ লাইট এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা অ্যাডোবি ফটোশপ, বাট এটার সাইজ হইতেছে মাত্র 92 মেগাবাইট, 92.6 MB মেগাবাইট। তো এই সফটওয়্যারটা হচ্ছে জাস্ট একটা পোর্টেবল সফটওয়্যার, আপনি এই মুহূর্তে ডাউনলোড করবেন, এই মুহূর্তে কাজ করতে পারবেন। তো এই জন্য আমি এই সফটওয়্যারটা দিয়েছি, ইনস্ট্যান্ট কাজ করার জন্য আমরা মূলত এই সফটওয়্যারটা ইউজ করে থাকি। বাট আমরা যখন প্রফেশনালি কাজ করি তখন আমরা এর থেকে ভালো মানের সফটওয়্যার ইউজ করি, যেমন ধরেন সিসি 2020, সিসি 2021। তো মূলত আমরা সিসি 2020-21 দিয়ে কাজ করি। বাট স্টুডেন্টদেরকে নিয়ে যখন আমরা কাজ করি বা ক্লাস নেই তখন আমরা CS6 এবং সিসি দুইটা সফটওয়্যারই দেখাই, কারণ অনেকের কম্পিউটার কনফিগারেশন ভালো থাকে না, যে কারণে আমরা CS6 এবং সিসি দুইটা ভার্সনই এখানে দেখাবো। ঠিক আছে, তো আমরা ফার্স্টে সফটওয়্যারে চলে যাচ্ছি, সফটওয়্যারটা ইনস্টল করে আসি। আচ্ছা, এই সফটওয়্যারটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডাউনলোড হওয়ার পর আমাদের কোথায় ডাউনলোড হয়েছে সেখানে আমরা গেলাম, ডাউনলোডসে সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে। এই ডাউনলোডসে যে সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে জাস্ট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের একটা ইনস্টলার অনুমতি চাবে যে আমি সফটওয়্যারটা ইনস্টল করতে চাই কিনা, বা আমাদের নেক্সট লেভেলে যাওয়ার জন্য বা নেক্সট অপশনে যাওয়ার জন্য এরকম একটা বার আসবে। এই ইন্টারফেসের মধ্যে যা আছে ঠিক আছে, এখানে জাস্ট নেক্সটে ক্লিক করব, যা আছে ম্যানুয়ালি ঠিকই থাকবে। তো এখানে আসার পর সে বলতেছে ব্রাউজ, এখানে ডেস্টিনেশন যাচ্ছে যে ডেস্টিনেশন ফোল্ডারটা কোথায়, অর্থাৎ আমি যে সফটওয়্যারটা ডাউনলোড মানে ইনস্টল করব, ইনস্টল করে করার পর এটা কোথায় যাবে, আমি ইনস্টল করার পর এই সফটওয়্যারটা কোথায় যাবে। সাধারণত পোর্টেবল সফটওয়্যারে এই জিনিসটা চাই, এমনি নর্মাল যে সফটওয়্যার গুলো বা ভালো যে সফটওয়্যার গুলো সেগুলোতে এরকম চায় না। আমরা জাস্ট এখানে ব্রাউজে ক্লিক করে আমরা ডেস্কটপে ক্লিক করছি, এই ডেস্কটপে ক্লিক করলাম, অর্থাৎ আমি এই ব্রাউজার এখানে ক্লিক করে এই ডেস্কটপে দিলাম, ডেস্কটপে দেওয়ার পর ওকে দিলাম।
তাহলে এরপরে যদি আমি ইনস্টল দিই, এই সফটওয়্যারটা যাবে কোথায়? ডেস্কটপে যাবে, কারণ হচ্ছে আমি ডেস্টিনেশন ফোল্ডারটা ডেস্কটপ দিয়েছি, এবং এই সফটওয়্যারটা ইনস্টল হতে কয়েকটা মিনিট সময় লাগতে পারে, 1-2 মিনিট সময় লাগতে পারে। জি গাইস, কার কোনো প্রশ্ন? তাপস কুমার ভাইয়ার ক্যামেরা অফ রাখতে হবে, নিজেদের ক্যামেরাগুলো অফ রাখি, আমি ক্যামেরা অফ করে দিই। কম্পিউটারে জুমটা ইনস্টল করবো কিভাবে? জুম সফটওয়্যার ইনস্টল করব কিভাবে? হ্যাঁ কম্পিউটারে। আচ্ছা, আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে, আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ইনস্টল হয়ে গিয়েছে। এবার একজনের প্রশ্ন হচ্ছে জুম সফটওয়্যার ইনস্টল করব কিভাবে? আপনি জাস্ট গুগলে যে জুম ডাউনলোড ফর পিসি লিখে সার্চ করবেন, জুম ডাউনলোড ফর পিসি, এটা গুগলে লিখে সার্চ করবেন। তো এক নম্বরে যে ওয়েবসাইটটা পাবেন সেটা হচ্ছে জুমের সাইট, এক নম্বরে যে সাইটটা পাবেন সেটা হচ্ছে জুমের সাইট, এবং সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার পর ইনস্টল একই রকম প্রসেস। এই যে দেখেন আমার অলরেডি একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এখান থেকে জাস্ট ওপেন দিলে এটা ধাপে ধাপে ইনস্টল হয়ে যাবে, বা আপনার কাছ থেকে ইনস্টলটা নিয়ে নিবে। বুঝতে পারছেন? এটা খুবই সহজ, এটা 2 মিনিটের কাজ। যে আর কারো কোনো প্রশ্ন? ক্লাস স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার ভাইয়া। বলতেছিলাম যে ওই আমি অ্যাডোবি ফটোশপ সিসি 2020 ইউজ করি, সেই ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা CS6 না, এর তুলনায়? সমস্যা নাই। যে কোনো ভার্সন যার কাছে যা আছে আপনারা তাই নিয়ে লড়বেন, ঠিক আছে? এটা এখানে কোনো ধরনের প্রবলেম নাই, এখানে কোনো ধরনের প্রবলেম নাই। আপনাদের কাছে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার নিয়ে কাজ করবে। যেমন আমি নিজেও তো সিএসসি 2020 নিয়েই কাজ করি, আর সবসময় আপডেট থাকতে চেষ্টা করি, সবসময় হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগে, মানে আমি শুরু করছি এটা দিয়েই, মানে হাতে খড়ি শুরু করছি এটা দিয়েই, এই জন্য মানে এটাই ভালো লাগে আর কি। ধন্যবাদ। আচ্ছা, একজন বলেছেন ক্লাস রেকর্ড করা যাবে কিনা? ভাই ক্লাস রেকর্ড করার কোনো দরকার নাই, আমি নিজে রেকর্ড করতেছি, ক্লাস শেষে ভিডিওগুলো ইউটিউবে পেয়ে যাবেন। আচ্ছা ক্লাস, আমরা এখন একটা কাজ শুরু করি, আমরা একটা ফটোশপ একটা কাজ শুরু করি, অর্থাৎ আমরা একটা ইমেজ ডাউনলোড করেছি, সেই ইমেজটা নিয়ে আমরা কাজ শুরু করব। তো আমাদের যে ইমেজটা, সেই ইমেজটা আমরা ফটোশপে ওপেন করতে হবে। অর্থাৎ ফটোশপ সফটওয়্যার আমি যদি আগে ওপেন করি, সেই ক্ষেত্রে ফটোশপ সফটওয়্যারের সাথে একটু পরিচিত হওয়া দরকার। এই বাম সাইডে যে জিনিসগুলো দেখা যায়, এটা সফটওয়্যারটা ওপেন করার পরই দেখা যায়। তো এটা হচ্ছে মেনু বার। অনেক সময় মেনু বার কিচ্ছু দেখা যায় না, অনেক সময় এরকম দেখা যায়। কোনো ধরনের প্রবলেম নাই, একটা ফাইল ওপেন করলেই দেখা যাবে। তো এই যে দেখেন, এই সফটওয়্যারের উপরে ফাইল, এডিট, ইমেজ এরকম কিছু অপশন লেখা একদম উপরে বাম দিকে, এবং এই বাম দিকে একটা আইকনও আছে পিএস লেখা। এই পিএস মানে হচ্ছে ফটোশপ। আপনি কোন সফটওয়্যারে আছেন? আপনি ফটোশপ সফটওয়্যারে আছেন। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে থাকতেন তাহলে এই কোণে লেখা থাকতো এআই। আপনি যদি প্রিমিয়ার প্রোতে থাকতেন তাহলে এই কোণাতে লেখা থাকতো পিআর। এরকম করে এই কোণায় সফটওয়্যারের নামটা লেখা থাকে। তো পিএস মানে হচ্ছে ফটোশপ সফটওয়্যার আপনি আছেন। আর এই উপরের দিকে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই যে অপশনগুলো লেখা, এগুলোকে বলা হয় মেনু বার। এই টোটালটাকে মিলে বলা হচ্ছে মেনু বার। এই মেনু বারের মধ্যে আমরা মেনু পাবো, বিভিন্ন ধরনের মেনু পাবো। যেমন একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য বা একটা ফাইলকে ওপেন করার জন্য আমাদের মেনুতে যেতে হয়। মেনু বারের ফার্স্ট যে মেনুটা সেটা হচ্ছে ফাইল থেকে ওপেনে যদি যাই তাহলে আমি একটা ইমেজকে ওপেন করতে পারবো। লাইক আমি ফাইল থেকে ওপেনে গেলাম, ফাইল থেকে ওপেনে যে আমি যে ইমেজটা ওপেন করতে চাই সেই ইমেজটা আমাদের জাস্ট ক্লিক করতে হবে। আমরা ফাইল থেকে ওপেনে গিয়েছি এবং আমরা চাচ্ছি এই ইমেজটা ওপেন করতে, আমি জাস্ট এই ইমেজের মধ্যে ক্লিক করলাম এবং এই ফাইলটা আমি ফটোশপ সফটওয়্যার ওপেন করতে পারছি। তো এই যে একভাবে আমি ওপেন করলাম, আমার ফাইলটা যে আমি ফটোশপ ওপেন করলাম, এটা একটা সিস্টেম। আবার আরেকভাবেও এই ফাইলটা ওপেন করা যায়, সেটা কিভাবে সেটা আমরা দেখি। আমরা সবকিছু কেটে দিলাম, আমি সফটওয়্যারও কেটে দিয়েছি। তো এটা হচ্ছে আমার যে ছবিটা, এই ছবিটা আমি ওপেন করতে চাই, তাহলে এই ছবিটার উপরে মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথে যাব, এবং ওপেন উইথে যাওয়ার পর অ্যাডোবি ফটোশপ 2020 লেখা আছে, সেখানে আমি ক্লিক করলাম, যেহেতু আমার 2020 সফটওয়্যারটা ইনস্টল করা। আচ্ছা, আমাদের সফটওয়্যার ওপেনিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সফটওয়্যার আমাদের ওপেন হয়ে গিয়েছে এবং এই অবস্থায় আসছে। তো আমাদের এখানে টুলসটা হারিয়ে গিয়েছে, তো টুলসটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। সাধারণত আমাদের টুলসটা থাকে, তো আমি যেহেতু ইচ্ছা করে কেটে দিয়েছিলাম সেহেতু আমাদের টুলসটা হারিয়ে গিয়েছিল। তো আপনাদের কম্পিউটারে এই টুলসটা থাকে, অটোমেটিক্যালি এই টুলসটা থাকে। তারপরেও যদি কখনো যদি আপনারা কেটে দেন, সেক্ষেত্রে মেনু বারের মধ্যে যেমন ফাইলে গিয়েছিলেন, ফাইল থেকে ওপেনে গিয়েছিলেন, ঠিক একইভাবে এই যে উইন্ডো আছে মেনু বারে, উইন্ডো থেকে টুলস, এটাকে বলে টুল বার বা টুলস, এর মধ্যে অনেক টুলস আছে। তো এই টুলের বারটা যদি কখনো কেটে যায় বা কখনো হারিয়ে যায়, তখন এই টুলসটা এই যে উইন্ডো থেকে টুলসে ক্লিক করলে এটা চলে আসবে।
তো এটা হচ্ছে একটা কথা। আর একটা কথা হচ্ছে আমাদের এই সেটের লেয়ার আসে, লেয়ার, এই লেয়ারটাও যদি কখনো চলে যায় সেক্ষেত্রে এই উইন্ডো থেকে লেয়ার্সটা নিয়ে আসতে হবে, লেয়ার্স, এই লেয়ার্সটা নিয়ে আসতে হবে। সাধারণত এটা ডিফল্ট অবস্থায় থাকে, একটা সফটওয়্যারের মধ্যে ডিফল্ট অবস্থায় থাকে। আমার কেন নাই, কারণ আমি একটু আগে কেটে দিয়েছিলাম। তো এটা যদি কখনো আপনি ভুল করে কেটে দিয়ে থাকেন সেক্ষেত্রে এই উইন্ডো থেকে এই লেয়ার্স এর অপশনটা আনতে হবে। ঠিক আছে? আচ্ছা ক্লাস এই পর্যন্ত আমরা কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? আমরা একটা ফাইল কিভাবে এনেছি সবাই একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ হই। আমরা ক্লাসে যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করি আমাদের একটু রুলস মেনে মেনে চলতে হবে। সবাই একটু চ্যাট বক্সে কথা বলি। চ্যাট বক্সে আসেন তো এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? সবাই একটু চ্যাট বক্সে জানাই এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? আমরা মাউথপিসটা মিউট রাখি, অনেকের ওখানে একজনের ওখানে ওয়াজ হচ্ছে। আচ্ছা জি, আমরা অবশ্যই আরেকবার দেখবো। ঠিক আছে, আমরা আবার দেখবো, এরপরের ইমেজটা আমরা আবার দেখবো। তো এই অবস্থায় আমরা যখন আসছি একটা ফাইল, আমরা যখন একটা ফাইলের মধ্যে একটা ইমেজ ওপেন করেছি, এবার এই যে যে লেয়ার, লেয়ার মানে কি? লেয়ার মানে আসলে স্তর, আমি কোন ছবিতে কাজ করছি, কোথায় কাজ করছি এগুলো দেখা যায়। তো এই লেয়ারটা লক আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড এখানে লক আছে, লক তালা মারা। এই তালাটাকে খোলার জন্য ঠিক তালার উপর একটা ক্লিক দিলেও তালাটা খুলে যায়। আবার এই তালাটাকে ধরে একদম নিচে, তালা বরাবর একদম নিচে ডিলিট বক্স আছে, সেখানে নিলেও তালাটা খুলে যায়। অর্থাৎ তালা খোলার আরো সিস্টেম আছে, তালা খোলার আরো সিস্টেম আছে। ঠিক তালার উপরে ক্লিক করলেও খুলে যেতে পারে, আবার এই তালাটাকে ধরে নিয়ে এই নিচে যে এর উপরে ছেড়ে দিলেও খুলে যাবে। তো তালাটা খুলতে হবে কেন? কারণ তালা যদি মারা থাকে এবং চাবি যদি আপনার কাছে না থাকে আপনি কিন্তু ঘরে ঢুকতে পারবেন না। তো ব্যাপারটা হচ্ছে ইমেজে যদি তালা মারা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না। তো তালাটাকে খুলতে হবে। তালাটা খুলতে হবে কিভাবে? ঠিক তালাটা যেখানে আছে তালাটার উপরে ক্লিক করতে হবে, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক, বা তালাটাকে ধরে নিয়ে, ওই তালাটাকে ধরে নিয়ে একদম নিচে ডিলিট বক্স আছে, অর্থাৎ ঠিক তালা বরাবর নিচে ডিলিট বক্স আছে, সেখানে ছেড়ে দিলেও তালাটা খুলে যায়। এটা ছিল লক থেকে আনলক করা। এবার আমরা কিছু টুলস নিয়ে কাজ করবো। আসলে কাজ করতে হলে আমাদের টুলস লাগবে, তো টুলস সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। তো এই টুলবারটা কিন্তু আবার মুভ করা যায়, এটা টোটালটাকে বলা হয় টুলবার, আর ভিতরে এক একটা বিভিন্ন ধরনের টুলস আছে। তো এই টুলস এর মধ্যে একটা টুল আছে, টুলটার নাম ল্যাসো টুল। টুলটার নাম হচ্ছে ল্যাসো টুল। এটা হচ্ছে 2 নাম্বার সারিতে থাকে, সাধারণত যে কোনো সফটওয়্যার 2 নাম্বার সারিতেই থাকে। এই ল্যাসো টুলে যাওয়ার পরে ল্যাসো টুলটাকে আমরা সিলেক্ট করার পর এই যে ইমেজটা, ধরেন এই ইমেজটা থেকে আমি এতটুকু জায়গায় রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমি ইমেজের চারপাশ থেকে মাউস দিয়ে ক্লিক করে, মানে ড্র্যাগ করে ধরে রেখে আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে মিলে দিলাম। এবং কিবোর্ডের শিফট ব্যাক স্পেস, কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস যদি আমি একসাথে দিই সেক্ষেত্রে আমাদের এরকম একটা ফিলের অপশন আসে। সেই ফিলের মধ্যে কন্টেন্ট অ্যাওয়ার্ড থাকে, এবং কন্টেন্ট অ্যাওয়ার্ডের মধ্যে কন্টেন্ট অ্যাওয়ার্ড, এই কন্টেন্টস এর মধ্যে কন্টেন্ট অ্যাওয়ার্ড থাকবে, মুডের মধ্যে নরমাল থাকবে, অপাসিটি 100 থাকবে। এটা ডিফল্ট অবস্থায় সবার কম্পিউটারেই থাকে, আপনার কম্পিউটারও এরকম আছে। এবার জাস্ট এখান থেকে ওকে দেওয়ার পর ওই জিনিসটা রিমুভ হয়ে যায়, অর্থাৎ একটা ম্যাজিকের মতো কাজ হয়ে গেল, যে আমাদের যে জিনিসটা ছিল সেই অবজেক্টটা রিমুভ হয়ে গেল, এবং তার ছায়াটা কিন্তু রয়ে গিয়েছে। আমরা কি করলাম, আমরা তার ছায়াটাকেও সুন্দর করে সিলেক্ট করব। তাহলে আমি কোনো একটা বিন্দু থেকে তার ছায়াটাকে সুন্দর করে সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পর কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস, এটাকে বলে কন্টেন্ট অ্যাওয়ার্ডের একটা অপশন। তো কন্টেন্ট অ্যাওয়ার্ড যখন এখানে আসবে সেখানে নরমাল থাকবে মুডটা, এবং অপাসিটি থাকবে 100, এবং ওকে দেওয়ার পরে এই অপশনটা বা এই যে অবজেক্টটা এটা রিমুভ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কাজ। গত ক্লাসে আমরা এতটুকু শিখেছিলাম। এখন বলেন এখানে কে কোথায় বুঝতে পারেন নাই, বা কোন জিনিসটা আমি আবার দেখাবো? যে প্রশ্ন করি। স্যার আর না স্যার, বলেন। স্যার আপনি যে সিলেক্ট করলেন, আপনি লেসো টুল দিয়ে যে সিলেক্ট করলেন, করার পরে আপনি ওই কি চাপলেন? এটা অল্টার অল্টার প্লাস এক ভাই কথা বলতেছে, তার ইয়েটা বোঝা যাইতেছে না, তার কণ্ঠটা বোঝা যাচ্ছে না, কারণ তার ওখানে ইন্টারনেটের অবস্থা ভালো না। আচ্ছা আমরা কি কি ক্লিক করি? স্যার একটা হচ্ছে শিফট আর একটা হচ্ছে ব্যাক। এই যে দেখেন শিফট এবং ব্যাক হ্যাঁ, স্পেস, ব্যাক স্পেস দুটো একসাথে, ব্যাক একসাথে। জি, জি দুইটা একসাথে স্যার, শিপ প্লাস ব্যাক স্পেস। জি জি একসাথে। আবরারুল হক, ওকে নো প্রবলেম। আচ্ছা আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কিন্তু ডেমো ক্লাস, এগুলো কিন্তু ডেমো ক্লাস। আপনাদের ক্লাস শুরু হবে কিন্তু 16 মার্চ থেকে, অর্থাৎ 16 মার্চ জি থেকে স্যার, জি একদম স্যার। ক্লাস 1 থেকে শুরু করা হবে। এগুলো জাস্ট ডেমো, যে গ্রাফিক ডিজাইন আমরা কিভাবে করি, কোন টুল দিয়ে করি, এরকম আর কি। আর কোনো প্রশ্ন? স্যার আমরা তো এই ভিডিওগুলো পাবো তাই না?
জি প্রতিটা ক্লাসের ভিডিওগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি গ্রুপে দিতেন, গ্রুপে দিয়ে দিলে দাও। আরো একটু ভালো হতো স্যার আমাদের গ্রুপে। দেওয়া হয়। আপনি ওকে আজকে মনে হয় জয়েন করেছেন, গত ক্লাসের ভিডিও গতকাল দেওয়া জি হয়েছে। জি স্যার, আজকে প্রথম। ভাইয়া শিফট আর কি জানি বললেন? প্রতিদিনের শিফট এবং ব্যাক স্পেস। শিফট প্রতিদিন ক্লাস শেষে কি ভিডিওগুলো আমাদের কাছে এক দেওয়া হয় না? স্পেসটা কই? জি প্রতিদিন ক্লাস শেষে ভিডিও দেওয়া হয়, গ্রুপে দেখবেন। ভাইয়া আমি দেখি নাই ব্যাক স্পেসে। আচ্ছা আমি আবারও দেখাবো, জাস্ট একটু কি এইখানে বললেন বুঝি নাই। প্রতিটা ক্লাসের ভিডিও ক্লাস শেষে দিয়ে দেওয়া হয়, ইউটিউবে প্রতিটা ক্লাস ভিডিও পাবেন। আচ্ছা ক্লাস ব্যাচে জয়েন কিভাবে করবো? ব্যাচে এই মুহূর্তে জয়েন করা যাবে না, ব্যাচে জয়েন করতে হবে আরো 5 দিন পরে, অর্থাৎ আজকে কত তারিখ? আজকে 4 তারিখ, অর্থাৎ 5টা ফ্রি ক্লাস করার পর। 5টা ফ্রি ক্লাস করার আগে কেউ ব্যাচে যেতে হবে। এখনো ব্যাচের ফর্ম ছাড়ে নাই, ফর্ম ছাড়লে তারপরে। এখনো ব্যাচের ফর্ম ছাড়ে নাই, ফর্ম ছাড়ার পর ফর্ম ফিল আপ করতে হবে, বিকাশ পেমেন্ট বা রকেট পেমেন্ট সেগুলো আছে, সেগুলোর পরে আইডি কার্ড, তারপর আপনি ব্যাচে যাবেন। প্রসিডিউরগুলো আমি বলে দিই। আচ্ছা আমরা আরেকটা কাজ দেখে আসি, ঠিক একই ভাবে আমরা আরেকটা কাজ দেখে আসি। দেখি আমরা এই ইমেজ থেকে এদেরকে ভ্যানিশ করে দিয়ে আসি। জি ভাই আমার তো ল্যাপটপ নাই স্যার, কি ল্যাপটপ কিনতে পারি স্যার? যে কোনো ল্যাপটপ, আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে আপনি কি ল্যাপটপ কিনবেন। আচ্ছা পুরাতন ল্যাপটপ কিনবেন না নতুন ল্যাপটপ কিনবেন সেটা ডিপেন্ড করবে আপনার স্যার উপরে। কি মানে ল্যাপটপ জি বলেন। মানে এই যে এই কাজগুলা করার জন্য কেমন ল্যাপটপ কিনলে মানে মোটামুটি কাজ করা যায়? আমি তো জানি না, আমি সেই তো এই ধরনের মিনিমাম কাজ কোরাই করি না। মিনিমাম কোরাই 3 কিনবেন এই যুগে, মিনিমাম কোরাই 3। কোরাই 3 স্যার প্রাইসটা কেমন পড়বে সম্ভবত যদি নতুন ল্যাপটপ কিনি আর কি? কিনলে 20 থেকে 25,000 টাকায় কোরাই 3 মিনিমাম পাবেন। 20 থেকে 25,000 টাকায় মিনিমাম বলতেছি কিন্তু, আর এর থেকে বেশি তো আছে, বেশি তো কোনো শেষ নাই। 25 থেকে 35,000 মতো যাইতে হবে স্যার, ভালো মানের কিনতে গেলে। কোরাই 3 দাম তো 25 এখন থেকে কমে গেছে। আপনি মিনিমাম 25,000 টাকা টার্গেট মানে নতুন 25,000 টাকা কিনা যাবে কোরাই 3 না? কেনা যাবে। স্যার, এই তারপরে আপনি কাজগুলো তো এগুলা করা যাবে কোরাই মার্কেট 3 তে? অবশ্যই করা যাবে, এই কাজগুলো 10,000 টাকার কম্পিউটারও করা যায়। ল্যাপটপ না কিনে আপনি ডেস্কটপ কিনেন, সবচেয়ে ভালো আপাতত হবে আমার ল্যাপটপ ডেস্কটপ নাই কিনেন। আর কি। গাইস আমরা সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ ক্লাস হচ্ছে 9টা থেকে 11টা, এটা কি ফিক্সড? এটা ফিক্সড ক্লাস 9টা থেকে 11টা, এটা ফিক্সড, আর কোনো টাইম নাই এই মুহূর্তে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা আরেকটা ইমেজ ডাউনলোড করি। ভাইয়া পিকচারটা আপনার 3 দিন ক্লাস, আমরা আরেকটা ইমেজ দেখি কিভাবে। একজন প্রশ্ন করেছিলেন যে ভাইয়া কিভাবে ইমেজটা এনেছেন, সেটা আমি দেখি নাই। তো আপনি যদি ফটোশপ সফটওয়্যার আগে ওপেন করেন তাহলে ফটোশপ সফটওয়্যারের একদম উপরে মেনু বার আছে, মেনু বার। এই মেনু বারের মধ্যে যে মেনু, যেমন ফাইল, এডিট, ইমেজ, এরকম সবগুলো একটা মেনু। এই মেনু বারের মধ্যে ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেনে যাবেন। ফাইল থেকে ওপেনে যাওয়ার পর আমাদের যে ইমেজটা দরকার বা যে ইমেজটা আমি ডাউনলোড করেছি বা যে ইমেজটা আমি কাজ করব, ক্লায়েন্টের যে ইমেজটা, সেই ইমেজের মধ্যে আমি ক্লিক করার পর সেই ইমেজটা আমার ফটোশপ সফটওয়্যারের মধ্যে চলে আসে। তো ফটোশপ আসলে হবে না, আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা লক থেকে আনলক করতে হবে। লক থেকে আনলক করতে হবে কেন? কারণ লক থেকে আনলক ছাড়া কোনো কাজ করা যাবে না। এই লকটা যেখানে আছে ঠিক তালার উপরে যে যদি আমি মাউস দিয়ে সিঙ্গেল একটা ক্লিক করি তাহলে লকটা আনলক হয়ে যাবে, বা এই তালাটাকে ধরে যদি আমি নিচে ডিলিট বক্সে না ছেড়ে দিই সেক্ষেত্রে আমাদের লকটা আনলক হয়ে যায়। এবং টুলস এর মধ্যে আমরা এখন পর্যন্ত একটা টুল শিখেছি, টুলটার নাম হচ্ছে ল্যাসো টুল। এইটাকে বলা হয় টুলবার। টুলবারের মধ্যে আমরা ল্যাসো টুল শিখেছি, ল্যাসো টুল দিয়ে আমরা একটা অবজেক্ট সিলেক্ট করছি। তো অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে আমাদের একটা ইমেজের মধ্যে অনাকাঙ্ক্ষিত বস্তু। ধরেন আপনি একটা ছবি তুলতেছেন, আপনার পেছনে আপনার ফ্রেন্ড আপনার মাথার পেছনে 2টা আঙ্গুল ধরে রাখছে, ফ্রেন্ডরা যেটা করে আর কি। এটা হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে রিমুভ করে দিতে সেক্ষেত্রে কিবোর্ডের ব্যাক স্পেস, শিফট এবং ব্যাক স্পেস দেওয়ার পরে আমাদের এরকম একটা অপশন আসে, যেটাকে ফিল একটা অপশন। ফিলের মধ্যে কন্টেন্ট এয়ার অপশনটা আমাদের রাখতে হবে, মুডটা নরমাল থাকতে হবে, অপাসিটি 100 থাকবে, এবং ওকে দেওয়ার পরে আমাদের এই অপশনটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এই যে অবজেক্টটা ছিল সেটা ভ্যানিশ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাজ। এবং দেখেন ওই দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে, এরকম ভিউগুলো যদি আমরা রিমুভ করে দিতে চাই সেক্ষেত্রে ওইটাকেও সিলেক্ট করে আমরা কিবোর্ডের শিফট ব্যাক স্পেস যদি দিই সেক্ষেত্রে ওটাও আমাদের রিমুভ হয়ে যাবে। এরকম করে আমরা প্রতিটা ইমেজের এরকম অবজেক্টগুলো রিমুভ করতে পারি।
জি গাইস, কারো কোনো প্রশ্ন? এখন কথা হচ্ছে, এই সামান্য কাজ করে কি আসলে ফ্রিল্যান্সিং করা যায়, বা মার্কেটে কি এরকম কাজ আছে, মানুষজন এত সহজ কাজ আমাদেরকে দিবে? না, আপনাদের কাছে কি মনে হয়, এত সহজ কাজ কি ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে করাবে? জি স্যার, এগুলো কি কাজ বলবেন? করে স্যার। না ভাইয়া, করাবে না। করাবে না। এখন যারা বলছেন করাবে না, তাদেরকে দেখায় যে এই কাজও করাবে ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই স্যার যে এগুলো কাজটা, কাজ এই কাজটা কি মার্কেট প্লেসে, এগুলো কাজও আছে স্যার মার্কেট প্লেসে। মানে অনেকগুলো ছবি অবশ্যই? দেয়, ছবির মধ্যে কিছু কিছু মানে থাকে, এই অবজেক্ট গুলাকে রিমুভ করতে হয়। এগুলোর কাজ আছে, অনেক কাজ আচ্ছা, আছে। এখন এই কাজটা আপনার কাছে সহজ লাগতেছে কারণ আপনি আজকে দেখতেছেন বা আপনি আজকে জানছেন। আপনি যদি না জানতেন তাহলে তো আপনার কাছে এই জিনিসটা অনেক কঠিন। বা আপনি জি আপনি স্যার। একজন মিলিয়নার, আপনি একজন অফিসের মালিক, আপনি কি সব ছোটখাটো কাজ আপনি নিজে করে সময় নষ্ট করবেন? তাই না? তো এখানে কিছু বিষয় আছে। আর মার্কেট প্লেসে সারা ওয়ার্ল্ড ওয়াইড যখন আমি কাজ করতেছি, তখন সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ, তো এখানে একজন দুজন মানুষ না। সেক্ষেত্রে আমাদের মানুষ, এখানে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ আছে, প্রচুর কাজ আছে। তার মানে মার্কেট প্লেস এরকম কাজ প্রচুর আছে, অহরহ আছে। ঠিক আছে? আমরা এই যে বিভিন্ন ইমেজের দেখতেছি, এখানে এই 9টা কাজ পেয়েছে, একটা 25টা কাজ করেছে, এই 6টা কাজ, 30টা কাজ। এগুলো হলো কম, মানে লেভেল 1 সেলার যারা, তারা। আর উপরের দিকে যদি আমি যাই, দেখেন 364টা কাজ করেছে, 72টা কাজ করেছে, একই কাজ। এ করেছে 148টা, মানে 148টারও বেশি। এ হচ্ছে রিভিউ, এগুলো হচ্ছে রিভিউ। যেমন ধরেন এই যে এমডি শাফিউল, আই উইল রিমুভ অবজেক্ট ফ্রম ফটো বাই ফটোশপ। এটা হচ্ছে তার গিগ। এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। ফাইবার মার্কেট প্লেসে সে একটা গিগ খুলেছে। তো এই গিগের মধ্যে লিখেছে, গিগ টাইটেল দিয়েছে, আই উইল রিমুভ অবজেক্ট ফ্রম ফটো বাই ফটোশপ। এখানে 145টারও বেশি কাজ করেছে, এবং এই মুহূর্তে একটা অর্ডার পেন্ডিং এ আছে, অর্থাৎ এই মুহূর্তে সে একটা অর্ডারের কাজ করতেছে। জিনিসটা খেয়াল করেন, আই উইল রিমুভ অবজেক্ট, অর্থাৎ যে কোনো অবজেক্ট। অবজেক্ট মানে কি? একটা ছবির মধ্যে অবজেক্ট এবং সাবজেক্ট যদি দুইটাকে আমরা ধরি, সাবজেক্ট হচ্ছে ওই অংশটা যেটা আমি চাই, অবজেক্ট হচ্ছে অনাকাঙ্ক্ষিত বিষয়, যেটা আমি চাই না। তো এখানে দেখেন অবজেক্টটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। যেমন এখানে মানুষ ছিল, এই মানুষটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। আবার ধরেন এইখানে এই মানুষটা একটা বেশি ছিল, তাকে রিমুভ করে দেওয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে অবজেক্ট রিমুভ। যেমন দেখেন এইখানে এই ছেলেটাকে যখন পুরস্কার দেওয়া হচ্ছে, পুরস্কার ঘোষণা করা হচ্ছে, তখন এই ছেলেটার আরেকটা ছেলে ওইখানে হিংসুক একটা ছেলে হিংসা করে ওই পুরস্কারের দিকে তাকিয়ে আছে, দেখেন। এখন এই ছবিটা তো ছেলেটা ইউজ করতে পারতেছে না, কারণ আরেকজন ছবির মধ্যে মানে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে গেছে আর কি। তো একে সুন্দর করে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এটা একটা অবজেক্ট রিমুভের কাজ। আবার এই যখন ফটোশুট করেছে, তখন এই মেয়েটা সুন্দর করে পোস্ট মারছে, তখন তাকে রিমুভ করে দেওয়া হয়েছে। এই যে যখন একটা মানুষ সেলফি তুলছে, ধরেন আমি হেলমেট পরে যদি একটা সেলফি তুলি, তাহলে হেলমেটের গ্লাসে আমার নিজেকে নিজে দেখা যাবে, বা মোবাইলের হাতটাকে দেখা যাবে। সেই ক্ষেত্রে ওই জিনিসটাকে ধরে রিমুভ করে দিতে হবে। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে এই ধরনের কাজ মার্কেট প্লেসে অনেক আছে, অনেক, আনলিমিটেড। যেমন দেখেন, এইখানে যখন ফটোশুট করা হচ্ছিল এদের বিয়েতে, তখন এই দুইটা মানুষ এরা পেছনে ছিল, তো এদেরকে এখানে রিমুভ করে দেওয়া হয়েছে। এরকম কাজ মার্কেট প্লেসে অভাব নাই। আপনি যে কোনো কাজ পারলে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, সেটা প্রপারলি পারতে হবে বা সঠিক গাইডলাইন লাগবে। জি গাইস, তাহলে আমরা বুঝতে পারতেছি যে সামান্য এই কাজ করে মার্কেট প্লেসে চাহিদা আছে, বা সামান্য এই কাজ করে মার্কেট প্লেস থেকে আমরা আর্ন করতে পারি। ক্লিয়ার? এবং এই কাজগুলোর জন্য আমরা $5 করে নেই, মিনিমাম $5। যে কোনো কাজের জন্য ফাইবারে আমরা মিনিমাম $5 করে নিয়ে থাকি। যে কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? আর যেই না কাজগুলো ভাই, দেখাচ্ছে, এই টুল দিয়ে করা হয়েছে নাকি অন্য কোনো অ্যাডভান্স টুল ব্যবহার করা হয়েছে? বেসিকে এই টুল, কিছু অ্যাডভান্স টুল আছে। যেমন ধরেন এখানে তো অনেক ইমেজ দেখলেন, যেমন এই ইমেজটা এই টুল দিয়ে করা হবে। এই যে ইমেজটা, এই একটা কুকুর হেঁটে যাচ্ছিল, এটা এই টুল দিয়ে করা হয়েছে। ঠিক আছে? তো এরকম, এটা হচ্ছে বেসিক টুল। এই মুহূর্তে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে বেসিক টুল। এখন এই বেসিক টুল দিয়ে তো ধরেন 100% কাজ হবে না, কিছু 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 ভারী কাজ আছে যেগুলো অন্য টুল দিয়ে করতে হয়। যেমন এইটাও এই টুল দিয়ে করতে পারবেন। এই যে ছবিটা, এই ছবিটাও আপনি এই টুল দিয়ে করতে পারবেন। এরপর এই যে ছবিটা, এটাও আপনি এই টুল দিয়ে করতে পারবেন, যেটা আপনারা মাত্র দেখলেন। এরপরে এই যে কাজটা, এখানে এই ইমেজটা সারা করে দেওয়া হয়েছে, অর্থাৎ চিঠির খামের মধ্যে কিছু লেখা ছিল, সেগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। এটা আপনি এই টুল দিয়ে করতে পারবেন। ঠিক আছে? ম্যাক্সিমাম কাজই এই টুল দিয়ে করতে পারবেন, বাট ভালো ভালো সিলেকশন টুল আছে, অ্যাডভান্স ভালো সিলেকশন টুল আছে, যেমন পেন টুলে আমরা মূলত কাজ করে থাকি। অ্যাডভান্স লেভেলে চলে যাওয়ার পর আপনি নিজে পেন টুলে কাজ করবেন। ঠিক আছে? ফোনটা রিসিভ করুন। জি গাইস, কার কোনো প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, সেটা হচ্ছে আমি যদি পেন টুলে কাজটা করতে পারফেক্ট মনে হয়, সেক্ষেত্রে যদি আমি পেন টুলে করি কোনো সমস্যা নাই তো না? ক্লায়েন্ট আসলে আপনার টুল দেখবে না, আপনার কাজ দেখবে। ক্লায়েন্ট জিজ্ঞেস করবে না এটা আপনি কি দিয়ে করছেন, কোন সফটওয়্যারে করছেন, তাও জিজ্ঞেস করবে না, তাই না?
জি স্যার। জি। আচ্ছা, এবার আমরা তাহলে আরেকটা ইমেজ দেখে আসি, আরেকটা কাজ দেখে আসি। আচ্ছা, কেউ কি আপনারা ইমেজ দিবেন না? একটা চ্যাট বক্সে একটা ইমেজ পাঠান, আপনাদের ইমেজ নিয়ে কাজ করি। কেউ কি ইমেজ পাঠাইছেন? এমডি নয়ন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? এমডি নয়ন কি শুনতে পাচ্ছে? এমডি নয়ন লিখেছে সাউন্ড হয় না কেন? আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন 16 তারিখ থেকে ক্লাস হলে কি টাকা লাগবে, তা আর লাগলে কত টাকা লাগবে। আচ্ছা গাইজ, আমাদের এই ক্লাসগুলো হচ্ছে অনলাইনের কম্বো ব্যাচ, অর্থাৎ কম্বো ব্যাচ হচ্ছে কম্বিনেশন, যেখানে গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এর একটা কম্বিনেশন করা হয়েছে, এবং কম্বো ব্যাচের সিট হচ্ছে ম্যাক্সিমাম 100 জন। তো 100 জন মানুষ একসাথে ক্লাস করবে। আর 100 জন মানুষ একসাথে কিভাবে ক্লাস করবে, অনেক মানুষ এই প্রশ্নের উত্তর হচ্ছে ভাইয়া আমাদের ফ্রি ক্লাসগুলো করেন বা বিভিন্ন ব্যাচের ক্লাসগুলো দেখেন। যেমন আজকে রাত 10টা থেকে আমাদের একটা ব্যাচের ক্লাস আছে, কিন্তু আপনাদেরকে অ্যালাউ করা হবে না এই কারণে, কারণ আমাদের এই ব্যাচের স্টুডেন্ট অনেক বেশি, ওরাই 90 বা 90 প্লাস হয়ে যাবে। তো যে কারণে আপনারা এই ব্যাচে যদি আজকে ক্লাস করেন, সেক্ষেত্রে ওভারল্যাপ হয়ে যাবে। আমাদের সিট থাকে 100টা, অর্থাৎ একদিনে আমাদের ব্যাচে একসাথে 100 জন মানুষ ক্লাস করে, ঠিক আছে? আর এই 100 জন কিভাবে ক্লাস করে সেগুলো দেখার জন্য আপনারা ফ্রি ক্লাসগুলো অবশ্যই করবেন। আর আমরা এই কোর্সের মধ্যে ফটোশপ, ইলাস্ট্রেটর এবং তারপরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, ফাইবার। আর ফাইবার মার্কেটপ্লেসে যাওয়ার আগে আমরা আমাদের পোর্টফোলিও সাইটে যাই, যেটা হচ্ছে বিহ্যান্স বা ড্রিবল। সেখানে আমরা আমাদের নিজেদের পোর্টফোলিও মেক করি, তারপর আমরা মার্কেটপ্লেসে যাই, ঠিক আছে? আর এই কোর্সের মধ্যে কোর্স ফি হইতেছে মাত্র 1000 টাকা রেজিস্ট্রেশন ফি। আর কোর্সের মেয়াদ 3 মাস, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, সোম, মঙ্গল এবং শুক্রবার। এই 3 দিন রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত ক্লাস হবে। এখন আমরা আরেকটা কাজ দেখে আসবো। কেউ কি ছবি পাঠিয়েছেন? আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখে আসবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখে আসবো। কেউ কি কোনো কিভাবে ছবি পাঠাবো? আচ্ছা, চ্যাটের মধ্যে আপনি কি মোবাইলে না ডেস্কটপে? আমি মোবাইল আছি। চ্যাটের মধ্যে দেখেন একটা অপশন আছে, চ্যাটের মধ্যে একটা অপশন আছে। কেউ কি ছবি পাঠিয়েছেন চ্যাট বক্সে? এখনো কেউ ছবি পাঠান নাই। কেউ যদি ছবি পাঠান, তার ছবি নিয়ে কাজ করবো। ইব্রাহিম ভাই কোথায় ছবি দিয়েছেন? ইব্রাহিম ভাই, মোবাইল দিয়ে ছবিটা পাঠাবো কেমনে ভাইয়া? স্যার মেসেঞ্জার গ্রুপে দিছি স্যার। মেসেঞ্জার গ্রুপে দেওয়া যাবে না। মেসেঞ্জার গ্রুপে দিলে মানুষজন সবাই ছবি দেওয়া শুরু করে দিবে, অনেকে না বুঝে ছবি দেওয়া শুরু করে দিবে। তবে তখন এত ছবি না, আমরা কি করবো? ভাইয়া চ্যাটে ছবিটা পাঠাবো কেমনে? এটা তো আমি তো মোবাইল ইউজার আপাতত এখন। এটার মধ্যে পাঠানো যায়, মোবাইল থেকেও পাঠানো যায়, সব থেকে পাঠানোর কথা মানে। না ভাই, কোনো অপশনই তো দেখতেছি না পাঠানোর। ওকে, তো না পাঠালে থাক, না পারলে থাক। আমরা ছবি পেয়েছি, আমরা এক ভাইয়ের ছবি পেয়েছি, মোহাম্মদ। আমরা মোহাম্মদ ভাইয়ের ছবি পেয়েছি। ভাইয়ের নাম মোহাম্মদ শুধু দেখতে পাচ্ছি, বাট বাদ বাকি নাম দেখতে পাই না। ভাইয়ের আপনার পুরো নামটা কি? আচ্ছা, আমরা এই মুহূর্তে একটা মোহাম্মদ ইব্রাহিম ভাই, আচ্ছা ইব্রাহিম ভাই, আচ্ছা এই মুহূর্তে আমরা একটা ছবি পেয়েছি, ইব্রাহিম ভাইয়ের ছবি। তো ইব্রাহিম ভাইয়ের ছবিটা আমরা এই মুহূর্তে ফটোশপ ওপেন করব, যে কারণে এই ছবির উপরে আমরা মাউসের রাইট ক্লিক করে সেখান থেকে ওপেন করব, ওপেন উইথ এই অ্যাডোবি ফটোশপ। এই অ্যাডোবি ফটোশপে আমি ক্লিক করলে এটা ফটোশপ সফটওয়্যার ওপেন হয়ে যাবে। এবার বরাবরের মতো এইবারও আমাদের এই ছবিটা লক থাকলে লকটা আনলক করতে হবে। তো এই যে এখানে যে লক আছে, লকটার উপরে আমি ক্লিক করলাম, লকটা আনলক করে ফেললাম। বা আমি আরেকভাবে লকটাকে আনলক করতে পারি, এই লকটাকে ধরে, তালাটাকে ধরে একদম নিচে ডিলিট বক্স আছে, সেখানে ছেড়ে দিলে লকটা আনলক হয়ে যাবে। লক আনলক নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? লক আমরা কেন আনলক করবো বা কিভাবে করবো, এগুলো নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? লক আনলক কারোর প্রশ্ন থাকলে সরাসরি চ্যাট বক্সে বলতে পারেন বা মাউথপিস ওপেন করে প্রশ্ন করতে পারেন। ভাই আরেকবার দেখান তো একটু। লক আনলক কি দেখাবো? লক আনলক নাকি ফাইল ওপেন করা, কোনটা? লক আনলক। আচ্ছা, প্রথমত ফাইল থেকে ওপেন করতে হবে, যেটা আমরা ফাইল থেকে ওপেন এজও করতে পারি বা আমরা একটা ফাইল থেকে ওপেন উইথ থেকেও করতে পারি। তো সেখানে আমরা একটা ইমেজকে যে ওপেন করব, ইমেজটা ডাউনলোড করেছি গেল কোথায়? ভাইয়ের ছবিটা আছে ডাউনলোডসে আছে। ডাউনলোডস থেকে আমরা এই ভাইয়ের ছবিটা ওপেন করলাম, এবং এই ছবিটা এই যে ডান সাইডে লেয়ার আছে। জি আপু বলেন, কে? জি, আপনি যে অবজেক্ট ইরেজ করানোটা দেখালেন। হ্যালো, জি আপু শুনছি। হ্যাঁ, তো ছবিটা মানে ছবিতে যখন আমি কোনো একটা অবজেক্ট ইরেজ করছি, ছবির ওই অবজেক্টের পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা কি অ্যাকচুয়ালি যেটা সেটা থাকবে নাকি এটা আমি কিভাবে ম্যানেজ করব? মানে রিয়েল ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে আনতে পারবো? আচ্ছা, আপু প্রশ্ন করেছেন কিন্তু একটু লেট হয়ে গেছে। ওকে আপু, আমরা একটু দেখি।
আপনার প্রশ্নের উত্তরটাকে দিয়ে আসি। ধরেন এখানে একটা মানুষ বসে আছে, এখন এই মানুষটা যদি আপনি অবজেক্ট রিমুভ করতে চান, সুন্দর করে সিলেক্ট করতেছেন, তাহলে এই মানুষটাকে যদি আমি এখান থেকে ডিলিট করে দেই, তাহলে কি যে এই জায়গাটা খালি হয়ে যাবে না? এটা খালি হয়ে যাবে কিনা? জি জি এটা খালি হয়ে যাবে কিনা? কিন্তু আমি ডিলিট করছি না, আমি ডিলিট করছি না, এটা কি একটা সফটওয়্যারের একটা সিস্টেম, এখানে আমার কোনো ক্রেডিট নাই, এটা সফটওয়্যারের ক্রেডিট, আমি জাস্ট ব্যবহার করছি। তো আমি হ্যাঁ কিবোর্ডে আপনি শিফট যেটা ব্যাক, বললেন শিফট ব্যাক স্পেস একসাথে। তখন এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিতে হবে, কন্টেন্ট অ্যাওয়ার্ড দিতে হবে, নরমাল থাকবে এবং অপাসিটি 100 থাকবে। তখন যেটা হবে, আচ্ছা এই সফটওয়্যারটাই ক্যাচ করবে, সফটওয়্যারটা বুঝে নেবে যে ইমেজের কোথায় কি ছিল, সে এমন ভাবে কাজ করবে, সে Okay. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে সে এটা বুঝে নেবে, সে নিয়ে সে এমন কিছু দিবে যেটা আপনার দরকার। তারপরে যদি না হয় Okay, একাধিকবার করবেন, যেমন এইভাবে আমি একাধিকবার করলাম এখানে, না ওই ওকে থ্যাংক পানিটা, ইউ। পাশের পানিটা কিন্তু আমার এখানে চলে আসছে। তারপর পাশের যে এই টেবিলটা ছিল বা এখানে যে উড ছিল বা স্টিল যে পাটাতন ছিল, সেটা কিন্তু পাশেরটা থেকে এখানে চলে আসছে, অর্থাৎ সফটওয়্যার ম্যানেজমেন্ট করে দিবে, এটা সফটওয়্যার দায়িত্ব, এটা আপনার। ওকে আপু? জি, এটা নিয়ে আর কোনো, এই টপিকে আর কারো প্রশ্ন আছে? ওকে আচ্ছা গাইস, তো আমরা এবার ইব্রাহিম ভাইয়ের ছবিতে চলে যাই। ইব্রাহিম ভাইয়ের ছবিটা আমরা এখান থেকে জেপিজি থেকে, সরি আগে লক থেকে, আমরা লক থেকে আগে আনলক করি, এই লকটাকে ক্লিক করলে আনলক হয়েছে। আচ্ছা, এবার আমরা যে টুল দিয়ে কাজ করেছি ঠিক এরকম আরো কিছু টুল আছে, সেসব টুলস আমাদের কাজ করতে হবে। তো এই মুহূর্তে আমি একটা টুলস নিয়ে কাজ করব যার নাম কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল, এই টুলের মানে হচ্ছে কুইকলি সিলেক্ট করে, অর্থাৎ সে যে কোনো জিনিসকে সিলেক্ট করে। এই টুলে গেলে এরকম গোল একটা মাউসটা এরকম গোল হয়ে যায়, অর্থাৎ গোল একটা ব্রাশ হয় এবং সেই ব্রাশ দিয়ে আমাদের কাজ করতে হয়। টুলটা পাবো আমরা ঠিক ল্যাসো টুলের পাশে, ল্যাসো টুলের পাশে আমরা কুইক সিলেকশন টুল পাবো এবং কুইক সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবো। যেমন এই মুহূর্তে আমি এর 4-5টা সিলেক্ট করতেছি, এই মুহূর্তে আমি 4-5টা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কিবোর্ডে ডিলিট দিয়ে ডিলিট করে দিলাম। আমি 4-5টা এই ছবির 4-5টা ডিলিট করে দিয়েছি। আমরা ডিলিট কিভাবে করলাম? ডিলিট করছি, আগে ফার্স্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য কোন টুল? কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলে যাওয়ার পরে এরকম গোল একটা ব্রাশ থাকে, এই ব্রাশটাকে আবার বড় ছোট করা যায়। এই যে উপরে দেখেন বড় ছোট করার একটা অপশন আছে, এখানে 40 লেখা, 40 লেখা, 40 এর মধ্যে যাওয়ার পর আমি চাইলে আর বড় করতে পারি। এখন 147 পিক্সেল, এখন 420, আবার এখান থেকে কমাতে পারি। তাহলে কমানো বাড়ানো করে আমরা এরকম করে 4-5 থেকে এরিয়াটা সিলেক্ট করে আমরা জাস্ট কিবোর্ডে যদি ডিলিট দেই, সেই ক্ষেত্রে আমাদের এই ইমেজের চারপাশের এরিয়াগুলো ডিলিট হয়ে যায়। এই জিনিসটাকে বলে জেপিজি থেকে পিএনজি করা, অর্থাৎ একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কি বলেন তো, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ঠিক আছে নাকি কোনো অংশ বেশি কেটে গেছে? কান কেটে গেছে, কান বেশি কেটে গেছে। ইব্রাহিম ভাই কি আবার রাগ করতেছেন নাকি ভাই, আপনার কান কেটে? না স্যার না। ইব্রাহিম ভাই আপনি কোন কোন দেশে গিয়েছেন? আপনি কি স্যার? বাংলাদেশের বাইরে কোন দেশে গিয়েছেন? না স্যার না না। আমি ঢাকা কাদরিয়া আলিয়া মাদ্রাসায় পড়ি। কোথায় পড়েন? ঢাকা কাদরিয়া আলিয়া মাদ্রাসা মোহাম্মদপুর। হ্যাঁ, আপনার কাদেরিয়া মাদ্রাসায় পড়েন। কাদেরিয়া মানে মাদ্রাসা রোড, ওই মসজিদের ইমাম সাহেব খুব সুন্দর কথা বলে, মানে সুন্দর, তার ভয়েসটা খুবই সুন্দর ইমাম সাহেবের, খুতবাও খুব ভালো দেয়। এবং আমার বাসা মোহাম্মদপুরে টাউন হল, আমি মাঝে মধ্যে কাদেরিয়া মাদ্রাসায় গেলেই যাওয়া হয় মূলত। ওকে, আর আপনার মাদ্রাসায় গিয়েছি স্যার আমার কয়েকবার। দেশের বাড়ি হচ্ছে কক্সবাজার। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে ইব্রাহিম ভাইকে নিয়ে কক্সবাজার ঘুরে আসি। আমরা একটা ইব্রাহিম ভাইকে নিয়ে কক্সবাজার ঘুরে আসি। তো এই জন্য আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা টুল ইউজ করছি, টুলটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলে যাওয়ার পরে এই ব্রাশটা দিয়ে আমরা এরকম করে সিলেক্ট করতেছি, এরিয়া সিলেক্ট করতেছি। তো এরিয়া সিলেক্ট করার পর আমরা দেখতেছি যে তার কানটা সিলেক্ট হয়ে যাইতেছে, বারবার করে তার কানটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা যে মাউসটা গোল, এই গোল মাউসের মধ্যে দেখেন প্লাস আছে, প্লাস, এই প্লাস মানে হচ্ছে এটা সিলেকশন মোডে আছে প্লাস। আর এই প্লাসটাকে আবার মাইনাস করা যায়। মাইনাস করা কিভাবে? এই যে এখানে মাইনাস মোড আছে। কি বলেন, প্রশ্ন বলেন। সিলেকশন করার সময় আমরা কি চাপতেছি? জাস্ট মাউস, আমরা যেমন ল্যাসো টুল মাউস দিয়ে করেছিলাম এরকম, আমরা জাস্ট এরকম মাউস দিয়ে ক্লিক করতেছি যে সব জায়গায় আমার সিলেক্ট করা দরকার সেসব জায়গায়। বুঝতে পারছি? জাস্ট মাউসের ক্লিক করতেছি।
আগে দেখেন, কেউ কোনো কাজ করেন না, আগে দেখেন। তো এটা হচ্ছে প্লাস মোড দিয়ে এরকম সিলেক্ট করা যায়। আর বেশি যদি কোনো সিলেক্ট হয়ে যায়, যেমন ধরেন এই মুহূর্তে আমার বেশি সিলেক্ট হয়ে গেছে এবং ডিলিট দিলে কিন্তু আমাদের তার ফেসটা সব ডিলিট হয়ে গেছে। তো এই মুহূর্তে এটা হচ্ছে প্লাস মোডের কাজ। এবার মাইনাস মোডের কাজ হচ্ছে যদি কখনো বেশি ইমেজ বা কোনো জায়গায় বেশি সিলেক্ট হয়ে যায়, তখন আমরা মাইনাস করতে পারি এই টুলের সাহায্যে। অর্থাৎ এটা ভিতর থেকে এবার মাইনাস করছে আমরা, এটা হচ্ছে মাইনাস করলাম। এবার মাইনাস করলাম, মাইনাস প্লাস মাইনাস, এরকম প্লাস মাইনাস দরকার হয় আমাদের অনেক সময়। তো প্লাস মাইনাস করে আমরা ইমেজের রেশিওটা বা ইমেজটা অরিজিনালি যে ইমেজটা যতটুকু দরকার ততটুকু আমরা রাখলাম। রাখার পর এবার যদি ডিলিট দিই, সেক্ষেত্রে আমাদের মানে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আমাদের ডিলিট হয়ে যায়। তাহলে ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের ডিলিট হয়ে যায়, তাহলে এই ছবিটা হয়ে যায় পিএনজি। এবার আমরা এই ছবির মধ্যে আমরা চাইলে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আনতে পারি বা কোনো একটা ইমেজ আনতে পারি। লাইক আমরা কোনো একটা ইমেজ আনতে চাই, সেই ক্ষেত্রে আমি বাইরে থেকে একটা ইমেজকে নিয়ে আসবো। যেমন ধরেন আমরা ডেস্কটপে যে আমাদের কয়েকটা ইমেজ আছে, ধরেন এই ছবিটা আমি যদি আনতে চাই, সেক্ষেত্রে ইমেজটাকে জাস্ট নিয়ে আসলাম। আচ্ছা, ইমেজটা আমরা আনবো না, আমরা একটু ভালো ইমেজ নিয়ে আসি। আমরা আরেকটা ইমেজ যেটা ছিল সেটা আনতে চাচ্ছিলাম। আরেকটা ইমেজ যেন করে আমরা ডাউনলোড করলাম। ডাউনলোডস এর মধ্যে আমাদের একটা ইমেজ ছিল, যাই হোক আমরা আরেকটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসি। জাস্ট গুগলে যে আমরা একটা কক্সেস বাজার সি বিচ একটা লিখে সার্চ করি, বা সি বিচ যদি আমরা সার্চ করি, সেটা হবে আমরা সি বিচের আরেকটা ইমেজ নিয়ে আসি। এখানে সি বিচের আমরা আরেকটা ইমেজ এখানে জাস্ট গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসবো। ভালো কোয়ালিটির একটা ইমেজ নিয়ে আসতে হবে, ভালো একটা কোয়ালিটিফুল একটা ইমেজ আমরা ডাউনলোড করে নিয়ে আসছি, এবং এই ফাইলটাকে জাস্ট ইমেজটাকে টেনে আমরা ফটোশপের মধ্যে নিয়ে আসবো। ইমেজটাকে টেনে ধরে আমরা ফটোশপের মধ্যে নিয়ে আসছি। ফটোশপের মধ্যে আনার পর এই ছবিটা জাস্ট আমাদের ইব্রাহিম ভাইয়ের পেছনে দিয়ে দিব, মানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। এই ছবিটাকে টেনে একটু বড় করতে হতে পারে। বড় করার পর এই ছবিটা জাস্ট যেখানে রাখবো সেখানে রাখার পর এই লেয়ারটা নিচে নামায় দিলেই মনে হবে যে আমাদের ভাই এই মুহূর্তে কক্সবাজারে আছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। এই মুহূর্তে আমরা যে কাজটা করলাম সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। জি, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট প্রশ্নগুলো করে ফেলেন। ভাইয়া আর একবার একটু দেখান তো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সেটআপ করলেন। সেটআপ নাকি ডিলিট কোনটা? না, কে যে কক্সবাজারে যে দৃশ্যটা নিয়ে আসছেন এটা একটু আবার কাইন্ডলি আরেকবার একটু দেখান তো। আচ্ছা, ফার্স্ট কথা, গুগল থেকে আগে ইমেজ ডাউনলোড করে রাখতে হবে। যে ইমেজটা আপনি চান বা সেই ইমেজটা আমাকে আগে সিলেক্ট করে ডাউনলোড করে রাখতে হবে, বা গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ইমেজটাকে এখানে আনতে হবে। আনার সময় আমাদেরকে ফাইল থেকে প্লেসে যেতে হবে। যেমন ফাইল থেকে আমি ওপেন করেছি, তো ফাইল থেকে আমরা প্লেসে যাব। ফাইল থেকে এই প্লেস, নিচের দিকে দেখেন প্লেস আছে। তো প্লেসের দুইটা অপশন আছে, যে কোনো একটা অপশনে গেলেই হবে। জাস্ট ফাইল থেকে প্লেসে যাবেন। ফাইল থেকে প্লেসে যাওয়ার পর আমার যে ইমেজটা আমার দরকার বা যে ইমেজটা আমি এখানে বসাতে চাই, সেই ইমেজটাকে আমি জাস্ট ক্লিক করব। আমরা যে ইমেজটা এই মুহূর্তে চাই, সেই ইমেজটা ডেস্কটপের মধ্যে আমরা ডাউনলোড করেছি, সেখানে আমরা ইমেজটা জাস্ট আনছি। লাইক এই ছবিটা আমি আনলাম। তো এই ছবিটা আনার পর এই ছবিটা আসছে কোথায়? আসছে কিন্তু উপরে, এই ছবির উপরে আসছে। এই ছবির উপরে আসছে এবং সাইজটা ছোট থাকলে বড় করে নিতে হবে। বড় করে নিলাম এবং এই ছবিটা এনে এন্টার দিয়ে অ্যাপ্লাই করতে হয়, বা উপরে টিক চিহ্ন দিতে হয়। টিক চিহ্ন দিলাম। ছবিটা আছে কোথায়? উপরে। ইব্রাহিম ভাই আছে কোথায়? নিচে। তো এখানে আমাদের এই ছবিটা জাস্ট নিচে লেয়ার নামা দিতে হবে। এটাকে বলে লেয়ার, তো এই লেয়ারটা জাস্ট আপ ডাউন করে দিতে হবে। অর্থাৎ এটাকে নিচে নামাতে হবে, এটাকে উপরে থাকবে। জি, আর কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট প্রশ্ন করে ফেলেন। স্যার, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে এটা ডিলিট করব কিভাবে? ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর ডিলিট করবেন কিভাবে? দেখি আর কেউ ছবি দিয়েছেন কিনা। আচ্ছা, আর কোনো ছবি পাই নাই। আমরা আরেকটা ছবি নিয়ে কাজ করে দেখি যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর ডিলিট করব কিভাবে। আচ্ছা, আমরা একটা ডাক্তারের ছবি পেয়েছি। ডাক্তারের ছবিটাকে আমরা ফটোশপ সফটওয়্যারে নেই। ছবিটা আসছে না। ওকে, আর কোনো ছবি? আচ্ছা, গুগল থেকে আমরা আরো কিছু ইমেজ কালেক্ট করে নিই। লাইক এই মুহূর্তে একটা ছেলে দাঁড়িয়ে আছে,
তো এই ছবিটাকে আমরা সেভ করতে চাই, ছবিটা আসছে, ছবিটাকে আমরা জাস্ট ডাউনলোড করলাম। এই ছবিটাকে আমরা এখন ফটোশপে নিব। ফটোশপে নেওয়ার জন্য ইমেজটা কোথায় আছে, ডাউনলোড হয়েছে কোথায়, সেখানে যাব। ডাউনলোড হয়েছে যেখানে, সেখানে গেলাম এবং ফাইল থেকে ওপেন উইথ থেকে আমরা ফটোশপে গেলাম। এক জায়গা থেকে গেলেই হয়, তো অ্যাডোবি ফটোশপে গেলাম। যাওয়ার পর এই ইমেজটা এখানে ওপেন হয়েছে, লক থাকলে আনলক করে নিব এবং এই ছবিটা থেকে আমরা দুইটা কাজই করতে পারি। যেমন ধরুন আপনি বললেন যে ভাই অবজেক্ট মুভ করে দেন, সেই ক্ষেত্রে ছবিটাকে সুন্দর করে সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি শিফট ব্যাক স্পেস দিয়ে অবজেক্টটাকে রিমুভ করে দিলেন। এটা একরকম কাজ হতে পারে যে আমি ইমেজটা অবজেক্ট মুভ করেছি। এটা যেমন একটা কাজ, ঠিক একই রকম এই ছেলেটাকে, এটা একটা কাজ যেমন, ঠিক একই ভাবে এই ছেলেটাকে রেখে আমরা এই ভিউটা, সিনারিটা আমরা চেঞ্জ করে দিতে চাই। সেই ক্ষেত্রে আমরা কুইক সিলেকশন টুলে যাব। কুইক সিলেকশন টুলে যে এই ব্রাশটাকে একটু বড় করে নিব, অর্থাৎ গোল যে রাউন্ড ব্রাশ সেটাকে আমরা একটু বড় করে নিলাম। আর এটাতে আমরা জাস্ট এরিয়াগুলো সিলেক্ট করব। তো এরিয়াগুলো সিলেক্ট করে আমরা কিবোর্ড ডিলিট দিলে ডিলিট হয়ে যায়, কিবোর্ডে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি কিবোর্ডে ডিলিট দিই, সেক্ষেত্রে দেখেন তার পাটা সহ ডিলিট হয়ে যায়। যে কারণে আমাদেরকে একটু ব্রাশটাকে ছোট করতে হবে এবং ব্রাশটাকে একটু ছোট করতে হবে এবং এখানে মাইনাস মোডে যেতে হবে। মাইনাস মোডে যে আমাদের এই পাটাকে বাঁচাতে হবে, পা বাঁচানোর জন্য আমরা মাইনাস মোডে গেলাম এবং তার পাটা এরকম বাঁচানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি আমার ইমেজের কোয়ালিটি তেমন একটা ভালো না, অর্থাৎ ইমেজটা ঝাপসা, যে কারণে ভালো আসবে না। তারপরেও যতটুকু শেখার জন্য যতটুকু দরকার ততটুকু হলে হবে। তো আমরা জাস্ট এরকম এরিয়াগুলো সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিলে ডিলিট হয়ে যায়। এটা হচ্ছে একটা ছবিকে জেপিজি থেকে পিএনজি করা। এরপর আমি চাইতেছি এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এনে বসাইতে, সেটা আলাদা বিষয়। সেই ক্ষেত্রে আমরা একটা ইমেজকে নিয়ে এসে এর পেছনে বসাই দিলে এই ছবিটা এর পেছনে চলে আসবে। জি বলেন, কার কি প্রশ্ন? ভাই প্রশ্নগুলো করে ফেলেন। স্যার ডিলিট বাটন না থাকলে কন্ট্রোল ডি দিলে হবে? না, ডিলিট বাটন থাকবে না কেন? ডিলিট বাটন আছে তো আমাদের কিবোর্ডে। ব্যাক স্পেস দিলে হবে, ব্যাক স্পেস বা ডিলিট, একটা দিলে হয়। যে কার কোনো প্রশ্ন থাকলে ঝটপট বলে ফেলেন। জি গাইস, কার কোনো প্রশ্ন? না ভাই, হ্যালো, জি ভাই বলেন। বলছিলাম ভাই ওই যে ইব্রাহিম ভাইয়ের একটা ছবি করছিলেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছিলেন আর কি। তো ওই যে আপনি একটা ইয়ে নিয়েছিলেন, সেক্ষেত্রে আসলে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জিং মানে বোঝা যাচ্ছে আর কি, কেমন ভাবে কি চেঞ্জ করা যায় না যাতে বোঝা যায় না আর কি, যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে? অবশ্যই যাবে, কিন্তু আপনারা তো বেসিক লেভেলে আছেন। আপনারা এই মুহূর্তে যে ক্লাসটা দেখলেন, মানে এটা হলো যদি ভালোভাবে আমাদের করতে হয় সেক্ষেত্রে আরো কিছু টুলস লাগবে। আর ওই টুলস গুলো আমরা মূলত 4th বা 5th ক্লাসে দেখি, 5-6 নম্বরের ক্লাস আমরা দেখি। এখন 5-6 নম্বরের ক্লাসের ব্যাপার সেবার আপনাকে যদি আজকে আমি শিখাই, আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। ক্লাসের কিছু রুলস আছে, কিছু সিকোয়েন্স আছে। যেমন ধরেন আপনি লেয়ার কি সেটা জানেন না, ঠিক আছে? বিভিন্ন টুলস আছে যেগুলো একদম বেসিক, মুভ টুল কোনটা সেটাও জানেন না। বিভিন্ন টুলস আছে যেগুলো থেকে আস্তে আস্তে করে আমরা অ্যাডভান্সে যাব। এই মুহূর্তে যে কাজটা দেখলাম সেটা হচ্ছে একদমই বেসিক, জাস্ট কয়েকটা টুলের ব্যবহার। বাট আমরা প্রফেশনালি এইসব টুলস দিয়ে এত সহজে কাজ করি না, আরো কিছু কাজ করতে হয়। তা না হলে এরকম রাফনেস থেকে যায়, বোঝা যায় যে এখানে কাজ করা হয়েছে। বুঝতে পারছি? মানে ভবিষ্যতে করা যাবে আমরা যখন ব্যাচে, অবশ্যই যাবে। আমরা যখন ব্যাচে ক্লাস করব, অর্থাৎ ব্যাচের ক্লাসে একদম জিরো থেকে অ্যাডভান্সের যে টুলস গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। জি, আর কারো কোনো প্রশ্ন? ক্লাস আর কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন, আমাদের আরেকটা ব্যাচে ক্লাস আছে, ঝটপট। আচ্ছা, একজন বলেছেন ভাই আমার সবকিছুতেই সমস্যা, এগুলো কি আবার প্রথম থেকে শুরু করবেন? আচ্ছা, কথা হচ্ছে আমরা এই মুহূর্তে যে ক্লাস করতেছি সেটা হলো জাস্ট ডেমো ক্লাস, এটা কোনো ব্যাচের ক্লাস না, এটা ফ্রি ক্লাস করতেছেন। তো আমাদের এই ফ্রি ক্লাসগুলো শেষ করার পর যখন ব্যাচ শুরু হবে 16 তারিখ থেকে, তো আপনারা ফ্রি ক্লাস পাইতেছেন। এই 16 তারিখের আগ পর্যন্ত আপনারা ফ্রি ক্লাস পাইতেছেন। অর্থাৎ এই ফ্রি ক্লাস করার পর যখন আপনারা ব্যাচে ভর্তি হবেন, তখন আপনি একদম জিরো থেকে শুরু করবেন। অর্থাৎ ফটোশপ সফটওয়্যার ওপেন করা, কিভাবে ফটোশপ নতুন একটা ফাইল নেওয়া, ফটোশপে যেমন ফার্স্ট পেজ আমরা পতাকা বানিয়ে থাকি, পতাকা বানিয়ে আমরা লেয়ার বুঝি, তো একদম জিরো থেকে শুরু করা হবে ফটোশপের ফার্স্ট ক্লাস থেকে। আর এই মুহূর্তে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডেমো ক্লাস, আমরা এভাবে ক্লাস নিয়ে থাকি স্টুডেন্টদের। দ্যাটস ইট। কোন দিন হবে? যে আশরাফুল আলম ভাই, প্রশ্নটা আবার বলেন। হ্যাঁ, মানে ফ্রি ক্লাসগুলো কোন তারিখে আর কি হবে পরবর্তী ক্লাস? ফ্রি ক্লাসগুলো আগামীকাল রাত 9টা হবে, আগামীকাল রাত 9টায় ফ্রি ক্লাস হবে, ঠিক আছে? প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস হবে। জি, আর কারো কোনো প্রশ্ন? ঝটপট, আমাদের ক্লাস টাইম শেষ, আমাদের আরেকটা ব্যাচের ক্লাস আছে, আপনারা ঝটপট আর কারো কোনো
শেষে এখন স্যার হচ্ছে না কন্টেন্ট অ্যাওয়ার্ডের মধ্যে কোন অপশনটা দেব স্যার? কন্টেন্ট অ্যাওয়ার্ডটা আসতেছে। আচ্ছা, আপনার ওখানে আসছে না। আচ্ছা, আপনি কি এই মুহূর্তে মোবাইলে ক্লাস করতেছেন নাকি কম্পিউটারে ক্লাস করতেছেন? কম্পিউটার স্যার, মোবাইলে ক্লাস করতেছি, কম্পিউটারে প্র্যাকটিস করতে। আচ্ছা, সেই ক্ষেত্রে তো দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে যদি আপনি ক্লাস করতেন সেক্ষেত্রে জুমের মধ্যে একটা স্ক্রিন শেয়ার অপশন আছে। অর্থাৎ জুমের মধ্যে যদি আপনি কোথাও কোনো প্রবলেম ফেস করেন, আপনি কম্পিউটারে কাজ করতে যেয়ে এই মুহূর্তে কোনো প্রবলেম ফেস করলে আপনি জুমের মধ্যে স্ক্রিন শেয়ার করলে আমি আপনার কম্পিউটারে দেখতে পাবো এবং আমি আপনাকে বলতে পারবো যে ভাই এটা করেন ওইটা করেন। যে জন্য কম্পিউটারে ক্লাস করতে হয়, কম্পিউটারে ক্লাস করলে আমরা স্ক্রিন শেয়ার করতে পারি। বুঝতে পারছি? আর ভাইয়া আপনি একটু কোথায় আছেন আবার বলেন, আমি বলে দিচ্ছি। ইব্রাহিম ভাই, স্যার কন্টেন্ট অ্যাওয়ার্ডটা আসতেছে, মানে আমি যখন এই ডিলিট বাটন টাইপ করলাম তখন আসছে ওখানে কন্টেন্ট ফার্স্টে অ্যাওয়ার্ডটা এরিয়া সিলেকশন করতে হবে। যে আপনি একটু আমার স্ক্রিনের দিকে দেখেন, আমার স্ক্রিনের দিকে একটু দেখেন। ফার্স্টে আপনাকে কি করতে হবে? ফার্স্টে কিন্তু আপনাকে এরিয়া সিলেক্ট করতে হবে। এরিয়া সিলেক্ট করার জন্য ল্যাসো টুল ইউজ করেছি আমরা। তো ল্যাসো টুল বা অন্য কোনো টুল, ল্যাসো টুল আপনি ইউজ করবেন যেহেতু আপনি একদম নতুন। তো ল্যাসো টুল দিয়ে আপনি আগে এরিয়া সিলেক্ট করেন, এরপরে কিবোর্ডের শিফট আর ব্যাক স্পেস চাপবেন একসাথে। কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস, এই যে আমার কিবোর্ড দেখেন, শিফট এবং ব্যাক স্পেস দুইটা বাটন একসাথে, শিফট এবং ব্যাক স্পেস দুইটা বাটন একসাথে ক্লিক করবেন, তাহলে আপনার এই কন্টেন্ট অ্যাওয়ার্ডের অপশনটা আসবে। জি ভাই বলেন। আর ব্যাকগ্রাউন্ড কি লক থেকে আনলক করা হয়েছে নাকি? না স্যার, ইব্রাহিম ভাই, লকই আছে। তাহলে হবে না, লক লক করা থেকে আছে। আনলক করেন, আনলক করতে হবে। ক্লাস আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আমাদের আগামীকাল ক্লাস হবে। আর বেসিক কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করে ফেলেন, আমাদের আগামীকাল ক্লাস হবে। আর হচ্ছে মেহবিন আপু, আপনি আমাদের কোন ব্যাচে যেন ছিলেন? মেহবিন আপু, ভাইয়া কম্বো মেহবিন চৌধুরী, 5 সরি ভাই। 5 এ? জি জি। আচ্ছা জি। ঠিক আছে, আপনি আপনি ব্যাচ চলে যেতে পারেন, মানে আপনার তো ফ্রি ক্লাস করার দরকার নেই, আপনি এইটা মনে হয়। আচ্ছা, এটাও ভুলে গেছেন আপনি? জি, এইজন্য ভাইয়া বলতেছিলাম ব্যাচের লিংকটা ব্যাচের লিংকটা তো পাচ্ছি না ভাইয়া, এইজন্য জিজ্ঞেস করছিলাম। ব্যাচের লিংকটা থাকা থাকবে, ফর্মটা তো ছাড়ে নাই এখন। আপনি হ্যাঁ, ফর্ম এখনো ছাড়েন না। আপনি কি কম্বো 11 এ জয়েন করতে চান? জি 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 ভাই, নতুন কাজটা। ঠিক আছে, ওকে, আপনাকে ফর্ম ছাড়লে আপনাকে আমি লিংক দিয়ে দিব। ওকে, ক্লাস আজকে ক্লাস এ পর্যন্ত, আজকের ফ্রি ক্লাস। আমাদের আরেকটা ক্লাস আছে, ওদের ক্লাসে আমরা চলে যাব। আপনারা যাদের আজকে ফ্রি ক্লাস ছিল, তো আপনারা ক্লাস থেকে চলে যেতে পারেন, ক্লাস থেকে লিভ নিতে পারেন, আপনারা ক্লাস থেকে লিভ নিতে পারেন। আজকে ক্লাস এই পর্যন্ত। আগামীকাল আবার ক্লাস হবে রাত 9টায়। আগামীকাল ক্লাস হবে আবার রাত 9টায়, ফ্রি ক্লাস হবে। আপনারা ক্লাস থেকে চলে যেতে পারেন, কারণ আমাদের আরেকটা ব্যাচ এখন এন্ট্রি করবে। ঠিক আছে, আপনারা চলে যেতে পারেন, ক্লাস থেকে লিভ নিতে পারেন। ভালো থাকবেন। ভাইয়া লিংক দিব? আপনারা সবাই ভালো থাকবেন। হাসান আরেকটু পরে দেন, এখানে 25 জন আছে, 25 জন কমুক, ওরা চলে যায় তারপরে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন ভাই, প্রশ্ন বলেন। বলতেছিলাম স্যার, ওই আপনাদের কি ওই যে একটু মানে মানে বিগিনারদের জন্য কোনো কোর্স আছে, মানে হালকা, মানে যারা একদম বেসিক না? আমাদের এই কোর্সটা ভাই একদম বেসিক থেকে শুরু করা, একদম জিরো থেকে শুরু করা, ফটোশপ সফটওয়্যারের একদম জিরো থেকে শুরু করা। স্যার আপনি যেগুলো আজকে মানে শিখালেন এগুলো মোটামুটি আমি আগে থেকেই জানি। আমি freelancer.com এ অলরেডি কাজ করতেছি। জানুয়ারি থেকে শুরু করছি, একটা কাজ করছি, একটা $10 কাজ কমপ্লিট করছি। আরো অনেক কনসেপ্ট কন্টেস্টে অংশগ্রহণ করতেছি, বিট করতেছি। তেমন কাজ টাজ পাইতেছি না, মানে কাজ পাইতেছি না। এখন চাচ্ছিলাম যে ভালো একটা ইয়েতে কোর্স করব, প্লাস ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। আপনি একটু সাজেশন যদি দিতেন বা কি করা যায়। আপনার বিএনসি এর পোর্টফোলিও আছে? জি জি জি, না বিএনসি পোর্টফোলিও নাই স্যার। আচ্ছা, তাহলে আমি যদি আপনার বলি যে ভাই আপনার পোর্টফোলিওটা আমাকে দেখান, ধরুন আমি একজন ক্লায়েন্ট, আমি একজন বায়ার, আমি আপনাকে বললাম যে আপনার পোর্টফোলিও দেখান, আপনি তো দেখাতে পারবেন না, তাই না? না স্যার, পোর্টফোলিওটা হচ্ছে আগে করা,
স্কিলস আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদের পোর্টফোলিওটা করা দরকার। যখন আমাদের পোর্টফোলিও সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তখন আমাদের উচিত আসলে ফ্রিল্যান্সিং এ যাওয়া। তা না হলে এরকম যে প্রবলেম পড়তে হয়। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে আমি যেকোনো একটা মার্কেট প্লেস নিয়ে আগে কাজ করব। যেমন ধরেন আপনি ফ্রিল্যান্সার নিয়ে কাজ করছেন, তো আগে ফ্রিল্যান্সার নিয়ে কাজ করেন, ফ্রিল্যান্সারে ভালো করেন। আর ফাইবার নিয়ে কাজ করলে অনলি ফাইবারেই যান। যেকোনো একটার মধ্যে উঠে পড়া লাগতে হবে। জি 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 আশা করি ভালো করবেন। ফ্রিল্যান্সারে আছি। আশা করি ভালো। আচ্ছা, আর আজকে আমাদের আসলে আমাদের যে আজকে ক্লাস আরেকটা ব্যাচে, তো ওদের হচ্ছে আজকে ফাইবারের উপরে ফাইবার অ্যাকাউন্ট খোলা এবং গিগ ক্রিয়েট করা, দুইটা জিনিস আজকে একসাথে দেখানো হবে। তো আপনি চাইলে থাকলে থাকতে পারেন, তবে আমাদের এই ক্লাসটা শুরু হবে ধরেন 10টা থেকে, কিন্তু শেষ হবে কখন তার কোনো ঠিক নাই। এটা 12টা, 1টা, 2টা অবস্থা পারে। ও আচ্ছা আচ্ছা। ওকে ওকে গাইজ, আপনারা যারা নতুন আজকে ক্লাস করছেন সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, গুড বাই। আপনারা চলে যান, যারা নতুন ক্লাস করছেন তারা চলে যান, কারণ এখানে এখন অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে। আপনারা কিছু বুঝবেন না, বা আমিও চাই না আপনারা আজকের ক্লাসে থাকেন, কারণ আজকে ক্লাস আমরা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো। তো অ্যাকাউন্ট খুলবো, গিগ করবো, এগুলো দেখে আপনারা হয়তো অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। তো অ্যাকাউন্ট খোলা যাবে না, আপনারা নতুন অবস্থায় আপনাদের ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে না। আপনারা ক্লাস থেকে চলে যান। যারা আজকে ফ্রি ক্লাস করেছেন আগামীকালও রাত 9টায় ফ্রি ক্লাস পাবেন। আগামীকাল রাত 9টায় ক্লাস করবেন। হাসানুর দিয়ে দেন। হাসানুর ক্লাস লিংক দিয়ে দেন ওদের। আর যারা নতুন আছেন সবাই চলে যান, সবাই চলে যান। আপনারা হয়তো এখানে বেসিক লেভেলের প্রশ্ন করবেন, তো ওরা আসলে বেসিক লেভেলের প্রশ্নের জন্য রেডি থাকবে না। দ্যাটস ওয়াই আপনারা আবার আগামীকাল ক্লাস করবেন, আগামীকাল রাত 9টায় ক্লাস করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি ভাই আলহামদুলিল্লাহ। ভাই আজকে কারো গিফট আপলোড দেওয়া হইব? শান্তাপু সে কোথায়? শান্তা আপু আছেন? বইলা দেওয়া হয়েছে শান্তা আপু যদি আজকে আপলোড না দেয় না কম্পিউটারে যে আপলোড দিয়ে হবে। শান্তাপুর কি পানিশমেন্ট দিবেন? হ্যাঁ আপুরে কিন্তু বইলা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। না, সে তো আমাকে ডেইলি নক দেয় যে ভাইয়া আমার অ্যাকাউন্টে এই সেই হ্যান ত্যান, আমার গিগ খুলে দেন। বৃহস্পতিবার তার অনেক দিন পরে শান্তাপু আসবে, এই যে এখন ঢুকবে। গুলজার ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই সালাম দিছি। আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি ভাই? জি আলহামদুলিল্লাহ। জ্যোতির্ময় ভাই কই? জ্যোতির্ময় ভাই
ওয়ালাইকুম আসসালাম। জ্যোতির্ময় ভাই এখনো জয়েন হয় নাই। ওয়ালাইকুম জ্যোতির্ময় ভাই জয়েন হবে, আমি লিংক দিচ্ছি না। চৌত্রিশ জন। শান্তাপু কোথায়? শান্তাপু আসছেন? ফাইবার অ্যাকাউন্ট খুলবে কি আজকে? কি ভাইয়া আসছি। এই তো আপু আইছে। স্ক্রিন শেয়ার করবেন এখনই নাকি রেডি? হ্যাঁ ভাইয়া আমি কম্পিউটার থেকে একটু ঢুকে নি, দাঁড়ান। হ্যাঁ তাড়াতাড়ি আবার। ওই ঘরে যান। ভিডিও আমাদের দুটো পার্ট হবে, তো এই ভিডিও